পবিত্র ঈদ মিলাদুন নবী কেন পবিত্র বললাম? আপনার আমার রক্ত খাওয়া হারাম। বলে আপনার আমার রক্ত খাওয়া কি? ওয়াহুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য রক্ত খাওয়া হারাম করা হয়েছে। নবীর রক্ত মোবারক পান করেছিল চারজন সাহাবী। বলেন না কয়জন? পরশুদিনও হাদিস পড়ালাম, আবু তাইবা বলেন আমি 1 কাপ রক্ত বের করলাম। কত? 1 কাপ রক্ত বের করার পরে আমি বললাম এই 1 কাপ রক্ত দাফন করে আসো যেন কেউ না দেখে। সাহাবী বলল আমি কয়েক ঘন্টা চেষ্টা করার পরে আমি দাফন করতে পারলাম না। ঘরে আসলাম, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ করে ওই 1 কাপ রক্ত ঢোক ঢোক করে আমি গিলে ফেললাম, খেয়ে নিলাম, পান করলাম। নবীজি আমাকে মুস্কি হাসি দিয়ে বলেন কি করেছ? বলে হুজুর কোথায় ফেলবো, আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি, বাইরে ফেলতে পারলাম না। নবী বললেন তুমি এটা রক্ত পান করেছো না, জাহান্নামের আগুন হারাম করেছো। নবীজি উম্মে সুলাইমের ঘরে গিয়েছেন, এমন ভালো বিছানা নাই, চামড়ার বিছানা। নবীজির মধ্যে ঘুম চলে আসলো, টপ 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 করে নবীজির দেহ মোবারক থেকে ঘামগুলো টপ 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 করে পড়ছে। উম্মে সুলাইম ওয়া আখাযাতিল কারুরাত, একটা বোতল নিলেন, বোতল, সুবহানাল্লাহ, এটা বুখারীর বর্ণনা। একটা বোতল নিলেন, শিশিগুলো এনে একটু সুন্দর করে নবীজির ঘাম মোবারক গুলো, পসিনা মোবারক গুলো চুয়ে 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 বোতলের মধ্যে রাখতেছেন, শিশির মধ্যে রাখতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সুম্মাস্তায়কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন জাগ্রত হলেন, আল্লাহ নবী যখন ঘুম থেকে জেগে গেলেন, ঘুম থেকে জাগার পরে উম্মে সুলাইমকে বললেন উম্মে সুলাইম কি করতেছো তুমি? উম্মে সুলাইম বলে হুজুর গরিব মানুষ, আমরা আতর কিনতে পারি না, আপনার ঘাম মোবারক জমা করতেছি। আমার বিশ্বাস এই ঘামগুলো আমাদের সন্তানেরা যখন বাহিরে যাবে এদেরকে কখন কোথা থেকে আতর কিনে দিব, আপনার ঘাম যদি একটু লাগাই দিই, বিশ্বাস আপনার ঘাম থেকে সুগন্ধি বের হবে। সত্যি নবীজির ঘাম মোবারক থেকে মিস্ক আম্বরের ঘ্রাণ বের হতো। নবী যখন মুনাজাত করার জন্য হাত উঠালেন, নবী বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বেন, হাত্তা ইউরা বায়াজ হয়ে বেতায় নবীজির বগল মোবারক থেকে নূরগুলো চমকায়। সেই নবীর জন্ম রে বাবা, ঈদে মিলাদুন নবী। আসুন তাহলে ঈদে মিলাদুন নবী অনেকেই স্বীকার করতে চায় না। দোস্তরে তুমি আমি স্বীকার করলেও কি না করলেও কি, ঈদ শব্দটার 2টা অর্থ আছে। একটা হলো পারিভাষিক অর্থ, আর একটা হলো শাব্দিক অর্থ। বলেন না, একটা হলো কি? আরো জোরে বলুন। একটি হলো পারিভাষিক অর্থ আর আরেকটি হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে ঈদ হলো 2টা। একটা হলো পহেলা শাওয়াল, 1 মাস রোজা রাখার পরে, এটির নাম হলো ঈদুল ফিতর। আরেকটি হলো দীর্ঘ হাজী সাহেবরা কষ্ট করার পরে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আরাফার ময়দানে দোয়া কবুলের পরে দমে শুকুর হিসাবে হজের পরে তার জন্য বিধান 10 তারিখ হলো কুরবানি। আল্লাহু আকবার। হজ্জের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের পরে কুরবানি, রোজার মতো ইবাদতের পরে ঈদুল ফিতর, ওটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই নামাজের তাকবীরও আছে, এই ঈদের জন্য তাকবীর আছে, এই ঈদের নামাজ আছে, এই ঈদের জন্য সাদাকাতুল ফিতর আছে, আবার আছে কুরবানির চামড়া আছে, সবে আছে বাবা। এই ঈদটাকে তো অবশ্যই শরীয়তের 2টো ঈদ, এবং এই 2টো ঈদ আমরা পেয়েছি জাহিলি যুগের কৃষ্টি কালচার থেকে। বলেন না, কাদের থেকে? সবাই বলেন না। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে দেখছেন জাহিল যুগের মানুষগুলো, মদিনা শরীফের মানুষগুলো দেখতেছেন তারা 2টো দিন উৎসব করে। কয়দিন? একটা দিনের নাম হলো নওরোজ, তাদের নওরোজ নামক উৎসব করে, একটা মেহেরজান, 2টা উৎসব। কয়টা? নবীজি বলেন কি করে এরা? বলে এরা হুজুর বছরের শুরু দিনে এরা দৌড়াদৌড়ি করে, রশি খেলা খেলে, বিভিন্ন আনন্দ উদযাপন করে। আল্লাহ নবী বলেন ওই 2টার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টো আনন্দের দিন দিয়েছেন। একটার নাম ঈদুল ফিতর, আর একটা নাম হলো ঈদুল আযহা। ইয়া আবা বকরিন লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, রে আবু বকর প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তো ঈদ আছে, আর তোমাদের জন্য ঈদ হলো এই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। বুঝা গেল শরীয়তের ঈদ হলো 2টা। বলেন শরীয়তের ঈদ কি? আরো জোরে বলেন। এটা হলো শরীয়তের ঈদ। আর শাব্দিক অর্থে ঈদের অর্থ হলো আনন্দ হওয়া, খুশি হওয়া, আনন্দ হওয়া, খুশি হওয়া,
পুলকিত হওয়া রবিউল আউয়াল মাসটি যখন আসে, মুমিন হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। আকা মাওলা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবীর শুভাগমনকে কেন্দ্র করে শাব্দিক অর্থে তারা ঈদ উদযাপন করে। কারণ নবীজি না হলে কুল কায়নাতের কিছুই হতো না। নবী না হলে ঈদুল ফিতরও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না, ঠিক না? প্রিয়সুধী, প্রথমে একটি কবিতা না বললে নয়। কবি আক্ষেপ করে বলেছেন, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্তমদির শিথিল হয়েছে পাপে অন্তর কালা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কবি খুব আক্ষেপ করে এই কথাটি বলেছেন, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা। আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবেকগুলো মনে হয় তালা দিয়ে আটকানো আছে। আমাদের বিবেকগুলো কেমন যেন জাগ্রত হচ্ছে না, ঠিক কিনা বলুন? এজন্য বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, দিন দিন মানুষ কমে যাচ্ছে, জনসংখ্যা সত্যি বেড়ে যাচ্ছে। আমরা তো জনসংখ্যা চাই না, আমরা জনশক্তি চাই না, আমরা চাই প্রকৃত মানুষ। কথা বলুন। এই পৃথিবীতে নবীদের শুভাগমন হয়েছিল প্রকৃত মানুষ বানানোর জন্য। আল্লাহু আকবার বলেন। রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আজকে আমাদের রক্ত শিথিল হয়ে গেছে, সে রক্তের মধ্যে সে বারুদ আর জ্বলছে না। অথচ আমাদের ব্লাড সার্কুলেশন যেখানে রক্ত আছে, আমাদের রক্তে তো হুসাইনি রক্ত আছে, আমাদের রক্তে আছে সালাহউদ্দিন আইয়ুবীর রক্ত। কথা বলুন। এই রক্ত যাদের থাকে তারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না, তারা জাগ্রত হবে। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগল যেমন বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যাচ্ছে, গরু ছাগল অনেক বাড়ে, কিন্তু প্রকৃতপক্ষে গরু ছাগলের তো আর আকল নাই, তারা তো ইউনিভার্সিটিতে পড়ে না। কিন্তু মানুষ আজকে কেমন যেন আস্তে আস্তে আকলহীন হয়ে যাচ্ছে। আগের যুগের জাহেলিয়াত আর নতুন জাহেলিয়াতের মধ্যে তেমন কোনো ফারাক, কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটি খুবই দুঃখজনক। আগের যুগে যেমন ওহির অনুপস্থিতি, ওহির জ্ঞান যখন মানুষের কাছে ছিল না, তারাই তো জাহেল ছিল, অজ্ঞ ছিল। আর বর্তমান যুগে ইন্টারনেট, তারপরে আপনার সায়েন্স এন্ড টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা কোরআনের জ্ঞান না থাকার কারণে আগের যে জাহিলিয়াত আমরা দেখছি, নব্য জাহিলিয়াত যারা, তাদের থেকেও আরো নতুন যারা, তারা আরো নিকৃষ্ট, তারা অনেক খারাপ হয়ে যাচ্ছে। যে কারণে আল্লামা ইকবাল খুব আফসোস করে কথাগুলো বলেছেন, ওজামে তুমহ নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, ওজামে তুমহ নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, জেনে দেখে কে শর্মায়ে ইয়াহুদ। খুব তো কহিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সে কি আজি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। আমি শুধু নামে মুসলমান, আমি শুধু মার্কাই মুসলমান। মার্কাই মুসলমান আর নামে মুসলমান হলে হবে না। প্রকৃত ইসলামের যে স্পিড, সেই স্পিড নিয়ে আমাদেরকে আগাতে হবে। প্রকৃত মুসলিম আমাদের হতে হবে। আমি মনে করি আমরা যদি আজকের বক্তব্যটি দিলের কান লাগিয়ে শুনতে পারি, আমরা যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, হৃদয়াঙ্গম করতে পারি, আমার বিশ্বাস এই বক্তব্যটি আপনাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে। তবে এর জন্য লাগবে গভীর মনোযোগ, লাগবে হৃদয়াঙ্গম। ভাষা শুনলে হবে না। আমি সাধারণত ভাষা বক্তব্য দেই না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে না পারলে আমাদের বক্তব্য থেকে খোলাসা বের করা কঠিন হয়ে যাবে। প্রিয়সুধী, যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পবিত্র ঈদ-ই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপর আমি বক্তব্য দেব ইনশাআল্লাহ। বলুন। আপনারা শুনলে অবাক হবেন, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ একজন বিখ্যাত ব্যক্তি। তিনি হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতিল আসফিয়া এই কিতাবের 1000
25 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কারাতু ইহদা ওয়া সাবঈনা কিতাবান, আমি 71টি কিতাব অধ্যাপনা করলাম, 71টি কিতাব আমি রিসার্চ করলাম, পড়ে দেখলাম, ফাওয়াজাদতু ফি জামিইহা, যার প্রত্যেকটি কিতাবের মধ্যে আমি পেলাম, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদিদ দুনিয়া ইলা ইনকিদাইহা, পৃথিবীর স্টার্ট থেকে নিয়ে পৃথিবী ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মিনাল আকলে ফি জামবে আকলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আকলের চেয়ে আর পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে আমার নবীর জ্ঞানের চেয়ে দ্বিতীয় কোনো জ্ঞানী ব্যক্তি আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইল্লা কাহাব্বাতি রামলিম মিন বাইনি রিমাল জামি'আদ দুনিয়া, আমার নবীর জ্ঞান ছিল কেমন, তিনি একটি তুলনা করেছেন এভাবে, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি বালু আছে, মরুভূমির সমস্ত বালুগুলোকে যদি একটি জায়গায় স্তূপ করা হয়, মরুভূমির সমস্ত বালুগুলো একটি দিকে, আর সেখান থেকে একটি মাত্র বালুকণা, মাত্র একটি বালুকণা আরেক দিকে, এই একটি বালুকণার জ্ঞান হলো পৃথিবীর প্রফেসর, পিএইচডি হোল্ডার, বিসিএস ক্যাডার, যত মানের ডিগ্রিধারী মানুষ আছে, সমস্ত মাখলুকাতের পৃথিবীর মানুষের জ্ঞান হলো একটি বালুকণার জ্ঞান। আর মরুভূমির মধ্যে বাকি যত বালুকণা রয়েছে, গোটা পৃথিবীর মরুভূমির বালুকণার সমস্ত জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা দান করেছেন তার পেয়ারা হাবিবকে। আল্লাহু আকবার। আর আমার আল্লাহর জ্ঞান তো কোনো তুলনায় চলে না, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তা জাওয়ালা, আল্লাহর সাথে কোনো তুলনায় চলে না। এজন্য কবি বলেছেন, আমুদুহু ফি রিফআতিন কাসবিহি ফিহি তারাফুন ওয়া দিয়া ওয়া শামাইলুন শাহিদাল আদবু বিফাদলিহা ওয়াল ফাদলু মা শাহিদাত বিহিল আদা। তিনি এমন এক নবী, তার মর্যাদা সুউচ্চ স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, যেন ভোরের আকাশ উচ্চতায় ভরা আলোতে দীপ্ত। তার চরিত্র মাধুর্য এমন যে শত্রুরাও স্বীকার করে নিয়েছে তার শ্রেষ্ঠত্ব। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন মহান রাসূল, যার হাতের স্পর্শে পাওয়া মানুষটি জীবনের জন্য ধন্য হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে ফুদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার বলেন। হযরতে ফুদালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি বক্তব্য এসেছে, এবং হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন যে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রওয়ায়াত করেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আল্লাহর নবীর কাছে এসে বললেন, হুজুর আমাকে পারমিশন দিন, আমি জেনা করব। কি করব? কথা বলুন, আমার সাথে একটু কথা বলেন আপনারা। কি করব আমি? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে জেনা করার আপনি অনুমতি দিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে একজন ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন যুবক মানুষ আমার নবীর দরবারে আসলেন, আসার পরে বলেন, ইজান লি বিজিনা, আমাকে জেনা করার পারমিশন দিন। আচ্ছা বলুন তো, এইরকম অনুমতি যদি উসমান গনি সালেহীর কাছে চাইতো, উনি ওয়াজ বাদ দিয়ে আগে তাকে পিটাইতো। কথা বলুন। যদি কাদেরী হুজুরের কাছে চাইতো, তিনি বলতেন যে আগে মাহফিল বাদ, আগে কেউ পিটাই নেই। আর অন্য কেউ কারো কাছে যদি চাইতো, তাহলে তাকে পিটাইতো। তা আল্লাহ নবী তাকে ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিভিত্তিক আল্লাহ নবীর জবাবটা দিলেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু, সাহাবায়ে কেরামের সামনে আসলেন, তাকে একটু শাসানোর জন্য আসলেন। আল্লাহ নবী বলেন, মাহ মাহ, ছেড়ে দাও তাকে, আমার কাছে অনুমতি চেয়েছে, দেখো আমি কি অনুমতি দেই কিনা। ফাদানা মিনহু কারিবান, যুবকটি নবীজির সামনে গেল। ফাকালা উদুনু, বলকে কাছে ডাকো। লোকটি যখন কাছে চলে আসলো হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বলেন, আতুহিব্বুহু লিউম্মিক, ও মামা তুমি তো জেনা করতে চাচ্ছ। জি হুজুর, আমি জেনা করতে চাচ্ছি, যৌবনের তাড়নায় আমি আর টিকতে পারছি না, আমি জেনা করব। নবীজি বলেন, আচ্ছা বলো তো, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে?
আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? ক্বালা লা ওয়াল্লাহ, না হুজুর। কি বলেন আপনি, আমি আমার মায়ের সাথে জেনা করব? যে মা তার পেটে 10 মাস 10টি দিন আমাকে ধারণ করেছে, প্রসব বেদনার কষ্ট করেছে, সেই মার সাথে আমি জেনা করব? হুজুর না, কখনো নয়। জাআলানি আল্লাহু ফিদাআক, হুজুর আমার পক্ষে সম্ভব নয়। ক্বালা, নবীজি বলেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, পৃথিবীর এমন কোন মানুষ আছে? ভাই এটা বন্ধ করেন, না হলে আমি কথা বলতে পারবো না। প্লিজ এগুলো ক্লোজ করে দেন, এভাবে করলে কথা বলা যাবে না। ক্লোজ করুন। এগুলো ফিতনা, বন্ধ করুন। লাগবে না কোনো লাইভ কাস্টিং, দরকার নাই। বসুন, অনেক জায়গায় লাইভ হচ্ছে, চিশতি টিভি থেকে লাইভ হচ্ছে, রাঙ্গুনিয়া নিউজ থেকে লাইভ হচ্ছে, আমাদের পেজ থেকে লাইভ হচ্ছে। আর লাগবে না। আমার কথা কি শুনতেছেন, বুঝতেছেন? হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি জেনা করতে চাই, আমাকে অনুমতি দিন। আল্লাহ নবী বলেন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? সাহাবী বলেন না হুজুর, পারবো না। নবীজি বলেন তুমি যার সাথে জেনা করবে সে তো কারো না কারো মা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার নবীজি বললেন আচ্ছা আফাতুহিব্বু লিইবনাতিক, তুমি কি তোমার কন্যার সাথে তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে? সাহাবী বলল হুজুর না, আমি আমার মেয়ের সাথে কেমনে জেনা করব? মেয়েকে আদর করি, মেয়েকে কাছে নেই, কোলে নেই, অসম্ভব হুজুর, আমি আমার মেয়ের সাথে কিভাবে জেনা করব? এটি হুজুর করতে পারি না। নবীজি বলেন তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো কারো না কারো কন্যা হবে, কারো না কারো মেয়ে হবে। আচ্ছা বলো তো তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? সাহাবী বলল হুজুর না, তা তো কখনো আমি পারবো না। নবীজি বলেন তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো কারো না কারো বোন হবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে বলেন তুমি কি তোমার ফুপির সাথে জেনা করতে পারবে? হযরত উমামা বলেন না হুজুর, আমার ফুপির সাথে আমি জেনা করতে পারবো না। এবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এটি আপনি কি বলছেন, আমি আমার ফুপির সাথে জেনা করব? নবীজি বলেন আচ্ছা তুমি কি তোমার খালা আম্মার সাথে জেনা করতে পারবে? সাহাবী বলল না হুজুর। হযরত উমামা বলেন না, কখনো না, কোশ্চিন কালেও না। আল্লাহ নবী ভার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, বুকের উপর আমার নবীজি তার দস্তা মোবারক, নবীজির নূরানি হাত মোবারক, যে হাত থেকে নূর চমকায়, সে হাতটি হযরত উমামার বুকের উপরে রাখলেন। আল্লাহু আকবার। যুবক সাহাবী নবীজি তার দস্তা মোবারক হযরত উমামার বুকের উপরে রাখলেন। ওয়াকালা ওয়া দাআ, তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ আমার উমামার জীবনের গুনাহ মাফ করো। ওয়া তাহির কলবা, আল্লাহ আমার উমামা ও যৌবন কাল পেয়েছে, যুবক সাহাবী, যুবক, আল্লাহ যুবক হিসেবে এসেছে আমার কাছে জেনা করার অনুমতি নিতে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করো। ওয়া তাহির কলবা, আল্লাহ তার অন্তরটাকে তুমি পবিত্র করো। ওয়া হাসসিন ফারজা, আল্লাহ তুমি তার লজ্জাস্থানটাকে হেফাজত করো। আল্লাহু আকবার। নবীজি মাত্র 3টা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যাম্মা, আল্লাহ তুমি তার গুনাহ ক্ষমা করে দাও। ওয়া তাহির কলবা, আল্লাহ উমামার কলবটাকে তুমি ক্লিন করে দাও, ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ করে দাও, কলবটাকে পবিত্র করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ উমামার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো। নবীজির দোয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে ফেদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য জীবন উৎসর্গ হোক। হুজুর আমার জীবন উৎসর্গ হোক। হুজুর জেনা তো দূরের কথা, আমাকে যদি কোনো নারী এই মুহূর্তে যদি ডাকে আমাকে ধরে নিয়ে যায়, আমাকে যদি বেস্ট চ্যাটিং করতে চায় আমার সাথে, কখনো না। আপনি যে আমার বুকের উপরে হাতটা রেখেছেন ইয়া রাসূলুল্লাহ, মনে হয় জীবনের যত শাহওয়াত সব দূরীভূত হয়ে গেছে, আমার জীবনটা পবিত্র হয়ে গেছে। আপনার হাতের ছোঁয়াটা আমার কাছে এখনো মনে হচ্ছে এর শীতলতা আমি উপলব্ধি করতে পারছি। আল্লাহু আকবার। কেমন নবী, যে নবীর হাতের স্পর্শ, যে নবীর হাতের স্পর্শতে একজন জেনাকারী হিসাবে নবীর কাছে অনুমতি নিলেন। এই জানলি বিজেনা, জেনা করার পারমিশন দিন। আমার নবী পারমিশন তো পরের কথা, নবী শুধু একটু দোয়া করে দিলেন। তার হাতের স্পর্শের কারণে লোকটি যখন নবীর দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন, অনেক নারী
জাহিলি যুগের নারীরা বলল, রে ও মামা আমাদের সাথে আসো, একসাথে বসে খোশ গল্প পড়ি। বলে না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দরবার থেকে এসেছি, আমার হৃদয়টা এত পরিচ্ছন্ন হয়েছে, আমি আর কারোর সাথে কোনো অন্যায় কাজে পাপের কাজে আমি লিপ্ত হব না। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি এক অবাক করার মতো, কি এক অবাক করার মতো, এটি এমন একটি বরকতপূর্ণ হাদিস। এই হাদিসটির ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই হাদিসটি একটি সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বলেন হাদিসটি কি সহিহ হাদিস, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। হযরত ফুজালা দেখেন, আল্লাহ নবী ফতে মক্কা, মক্কা বিজয়ের সময় নবীজি খানায় কাবার চতুর্দিকে তোয়াফ করছিলেন। কোথায়? আল্লাহর ঘর খানায় কাবার চতুর্দিকে তোয়াফ করছিলেন। যখন তোয়াফ করছেন তখন ফুদালা নামক একজন ব্যক্তি, তিনি নবীজিকে সবচেয়ে বেশি খারাপ জানতেন, ঘৃণা করতেন। সে মনে মনে টার্গেট করলো, মুহাম্মদ ফতে মক্কার সময় একা একা তোয়াফ করছে, আমিও তার পাশে তোয়াফ করব। সাথে একটা তরবারি তিনি বগলের মধ্যে নিলেন, যে সুযোগ পাইলে আল্লাহর ঘরের সামনে তাকে আমি মেরে ফেলবো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে নবীর মতো বেশ ধরে এরকম সিস্টেমে নবীজির সাথে তোয়াফ করতেছে, পিছনে 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 পিছনে। আল্লাহ নবী ঘুরে বললেন, আচ্ছা তুমি কি মনে করছো, তোমার মতলব কি? সে বলে, আমার মতলব না কিছু না, এমনি, নাথিং, লা শাই মা বিশাই, কোনো কিচ্ছু না। আল্লাহ নবী বলেন, কোনো কিচ্ছু না, তুমি কি সত্য বলছো? বলে, না কেন, সত্য কেন বলবো না, মিথ্যার কি? বলে, তুমি কি করছো? বলে, আমি এই তো আল্লাহর নামটা স্মরণ করলাম, আমি উপর দিকে একটু তাকালাম, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আস্তাগফিরুলাকা, আমি তোমার জন্য ক্ষমা চাই। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার বগলের মধ্যে ওটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আপনি তো সামনের দিকে তাকান, আপনি পিছনের খবর রাখেন, আর আমার এই বগলের মধ্যে যে তরবারিটা নিয়েছে আমি আপনাকে মারার জন্য, পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার। আপনি কেমনে বুঝলেন? বলে, আমাকে বুঝার লাগবে না, আমি নবী এমন, সামনে যেমন দেখি রে, পিছনেও তেমন দেখতে পাই। আমি রাসূল ডানে যেমন দেখি, আমি রাসূল বামেও তেমন দেখতে পাই। ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি নবী চাই না আমাদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত জাহান্নামের খবর যিনি বলে দিতে পারেন, তিনি হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর 2774 নম্বর হাদিস, এখনো মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদ, বুখারীর হাদিস, কাফির বেদিন বেঈমানরা তাকে পাঠালো মদিনা শরীফে। কোথায় বলুন? ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা। বলেন, ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা মদিনা। মদিনায় আমার নবীজি শুয়া। তিন ইমাম বলেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তিন ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা, কারণ এখানে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা। জিওগ্রাফিক্যাল হান। কিন্তু একজন ইমাম, ইমাম দারিল হিজরা, যিনি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, এত বড় আশিক রাসূল ছিলেন, তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ কখনো উঠেন নাই। ইমাম মালিক কোনোদিন হেরেমের বাহিরে তিনি যান নাই, হেরেমের বাহিরে যাওয়াটাকে অপছন্দ মনে করতেন। বাথরুমের যখন প্রয়োজন হতো, হেরেমের মধ্যে কখনো বাথরুম করেন নাই। একটা পা মদিনা শরীফের হেরেমের ভিতরে আর একটা বাহিরে রেখে বাথরুম করে পাক সাফ হয়ে তারপরে হেরেমের ভিতরে ঢুকতেন। উনার বাসায় যে পরিচারিকা, বাসায় এসে যদি কেউ সালাম জানাতো, জিজ্ঞেস করতেন কি জন্য এসেছো, সে যদি বলতো আমি মাসআলা জানার জন্য এসেছি, মাসআলাটার সাথে সাথে বলে দিতেন
মাসালাগুলো ডেলিভারি দিয়ে দিতেন। যদি কেউ বলতো রে আমি আপনার জবান থেকে আল্লাহর নবীর হাদিস মুবারাকা শুনতে চাই, তখন তিনি বলতেন, খাদেমদেরকে বলতেন, যাও বিছানা নতুন করে বিছানা বিছাও, আগরবাতি জ্বালাও, আতর সুবাস লাগাও, উঁচু মঞ্চ তৈরি করো। আর ইমাম মালিক তিনি সুন্দর করে গোসল করে নিতেন, উজু করে নিতেন, নতুন পোশাক পরতেন, সুন্দর করে পাগড়ি পরতেন, উঁচু মঞ্চের মধ্যে তিনি নতজানু হয়ে সুন্দর করে আদবের সাথে বসে যেতেন। বসে যাওয়ার পরে নবীজির রওজা মুবারাকার দিকে খেয়াল করে তিনি এক একটি করে হাদিস মুবারাকা তেলাওয়াত করতেন। নবীর হাদিস মুবারাকার প্রতি এত শান, তার এত আদব দেখাতেন। আদব আদব আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হলো স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। সেই ইমাম মালিক বলেন, তোমরা কে কি বলো বলো, আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম হলো আমার নবীর মদিনা মুনাওয়ারা। চার ইমামের ফতোয়া। ইমাম মালিককে যখন জিজ্ঞেস করা হলো, আপনি যে মদিনা মুনাওয়ারাকে শ্রেষ্ঠ শহর বললেন, পিছনে কারণটা কি? বলে কোনো কারণ লাগবে না, কারণ হলো একটাই, আমার নবী আছেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। কামা আহাবাবতা মক্কা, মক্কাকে যেমন তুমি প্রিয় করে দিয়েছো, ঠিক ওই রকম মদিনা মুনাওয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও, প্রিয় করে দাও, প্রিয় করে দাও। যে মদিনা মুনাওয়ারায় এক রাকাত মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব কেনই বা হবে না? মদিনার মসজিদে যখন মিম্বার বানানো হলো, উস্তুনে হান্নানা হাওমাও করে কেঁদে দিল নবীর বিরহ বেদনায়। 33 জন সাহাবী রওয়ায়াত করছেন, বুখারীর বর্ণনা। 33 জন সাহাবী বলেন, কসম আল্লাহর, আমরা কান্না করছে কে খুঁজতে লাগলাম পুরো মসজিদে নববীতে, খুঁজতে খুঁজতে কাউকে পেলাম না। দেখতেছি আওয়াজ আসতেছে শুকনো একটা খেজুরের ডাল থেকে। আল্লাহ নবী শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রবোধ দিতে লাগলো, রে উস্তুনে হান্নানা, কি চাও তুমি? তুমি কি চাও বলো? বলে, হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। তুমি যদি আমার সাথে থাকতে চাও, তুমি যদি মনে করো জান্নাতেও আমার সাথে থাকবে, তাহলে সাহাবীরা যাও কাফনের কাপড় আনো। কাফনের কাপড় নেই, উস্তুনে হান্নানা শুকনো খেজুরের ডালটাকে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া নবীজির মিম্বার মোবারকের সামনে, কদমের সামনে দাফন করা হলো। আর বললো, উস্তুনে হান্নানা, হাসরের দিনে জান্নাতে তুমি জান্নাতি গাছ হবে, আমি রাসূল হেলান দিব, আর তোমার ফলগুলো জান্নাতের মানুষগুলো ভক্ষণ করবে। খুবই সুন্দর করে বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজুক ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হাসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার লিকুল্লি নবিয়্যিন ফিল আনামে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। কেমন নবী, কেমন নবী, যে নবীর জন্য ও বাবা, যে নবীর বিরহ বেদনায় উস্তুনে হান্নানা কেঁদে দিল, নেকড়েবাগ নবীর সাথে কথা বলল, নবীর শুভাগমনকে কেন্দ্র করে উহুদের পাহাড় আনন্দে নাচতে লাগলো। আর উহুদে পাহাড় যেমন নাচতে লাগলো, ঠিক তেমনি ভাবে নবীর দস্ত মোবারকে হাতের মধ্যে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়ে নিল। আবু জাহালকে জিজ্ঞেস করা হলো, রে আবু জাহাল, আচ্ছা বলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? কেমন? একবার সামনে তাকায়, একবার পিছনে দেখে, ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, উপরের দিকে একবার তাকায়। বলে, কেউ আসেনি? কেউ আবার শুনে ফেলবে নাকি? সত্য কথা তো আমাকে বলতেই হবে। শোনো শোনো শোনো, মোহাম্মদের সবচেয়ে বড় শত্রু হলাম আবু জাহাল। আমি স্বীকৃতি দিচ্ছি, মোহাম্মদের মতো ভালো মানুষ এই জগতে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার। ও শাহিদ আলা তুকু বিফাদলি, আমার নবীর কথা বলে দিল।
আবু জাহাল পর্যন্ত বলে দিল। সহিহ মুসলিমের বর্ণনা, হযরতে আলীউল মুরতাদা বলেন, নবীর পিছনে আমি হাঁটতেছি, মা মিন শাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই রে, পাহাড় নাই রে, পাথর নাই রে, নবীরে শুধু সালাম জানাই আর নবীজি উত্তর দেয়, উত্তর দেয়, উত্তর দেয়। দালায়েলুন নবুওয়াত কিতাবের মধ্যে ইমাম বাইহাকি নকল করেন, নবী যখন যে ঘরে থাকতেন পাশে ভেড়া বকরিগুলো থাকতো, নবী যখন ঘরের ভিতরে আসতেন হাত্তা আলাম ইয়ারাম, ভেড়া বকরিগুলো আমার নবীর আগমনকে টের পেয়ে ওরা ভ্যা ভ্যা আওয়াজ করতো না, নবীর যাতে করে কোনো কষ্ট না হয়। ওর ইবনে মাসউদ বলে, আমাকে যখন কাফিররা পাঠালো মুহাম্মদের দরবারে, আমি এসে দেখলাম আল্লাহর নবীর চেহারা, এটি কোনো খারাপ মানুষের চেহারা হতে পারে না। কয়েকদিনের ক্ষুধা আমার ভুলে গেলাম, ক্ষুধার কথা ভুলে গেলাম, তার চেহারার দিকে তাকায় যেন চোখ দিয়ে কি যেন ডাগর ডাগর, এত সুন্দর চোখ, চেহারা যেন নূরের মতো চমকাচ্ছে, পূর্ণিমার চাঁদের চেয়েও মনে হয় আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর। শুধু তাই না রে, যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে যেন নূরগুলো চমকায়। আল্লাহু আকবার। তিনি যখন কথা বলেন তার কথাগুলো শোনার জন্য সাহাবায়ে কেরাম, তার কম্পেনিয়ন যারা, কানগুলো খাড়া করে রাখে, কানগুলো খাড়া করে রাখে। নবী যখন উজু করে তার উজুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেয়। কাদু একটা তিলু না, তারা যুদ্ধের উপক্রম হতো, নবীর ব্যবহৃত উজুর পানিগুলো যেগুলো পড়ে যেত, হাতগুলো ধোয়ার পরে, মুখমণ্ডল ধোয়ার পরে, মাথা মাসার পরে, কদম ধোয়ার পরে পানিগুলো যেগুলো পড়ে যেত, ওই পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের উপক্রম হয়ে যেত। আমাকে একটু দাও, নবীর দেহের সাথে টাচ করা পানি আমার একটু দাও। কেউ যদি না পাইতো বলতো, ভাইজান হাতটা দেন, হাতটা দেন, হাতটা দেন না, আপনার হাতটা দিতেন। বলে, ভাই আপনি কি এই হাত দিয়া আল্লাহ নবীর ব্যবহৃত ওজোর পানিগুলো ধরেছেন নাকি? বলে, হ্যাঁ আমি ধরেছি। তাহলে আপনি যে হাত দিয়ে আল্লাহ নবীর ব্যবহৃত ওজোর পানি ধরেছেন, ওই হাতটা দিয়ে আমার একটু ঘষা দেন, ঘষা দেন। আপনার হাতটা বরকতি হাত, কারণ ওই হাতটা দিয়ে আপনি নবীজির পানি মোবারক ধরেছেন, দেহের সাথে টাচ করা। উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি মা তানাক্খামা ইল্লা নুখামাতান, মা তানাক্খামা, এটা বুখারীর রওয়ায়াত, মা তানাক্খামা ইল্লা নুখামাতান। নবীজি নাকের শ্লেষ্মা মোবারক থেকে যেটা বের করতেন, থুথু গুলো যেটা বের করতেন, নবীজির ফুদানা, থুথু, নুখামা, নাকের শ্লেষ্মাগুলো যা বের করতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতে। সুম্মা দালাকু আলা উজুহিহিম, এরপরে নবীর নাকের শ্লেষ্মাগুলো, সর্দিগুলো, নাকের এগুলো কত বরকত মনে করতেন তারা, হাতের মধ্যে নিয়ে ডোলা দিত। আমরা যেমন ক্রিম মাখি চেহারার মধ্যে, ওই রকম ক্রিম মাখতো। সুম্মা দালাকু আলা উজুহিহিম, এরপরে তো চেহারায় মাখার পরে এগুলো বডির মধ্যে মেখে দিত, বডি লোশন হিসাবে নবীজির থুতু মোবারক। জিজ্ঞেস করা হলো, কেন কেন করছো, কেন এমনটি করছো? তারা জবাব দিল, কসম আল্লাহ নবীর থুতু মোবারক, নাকের নোখামা গুলো, এগুলো যদি চেহারায় মাখি রে, এই চেহারা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। এই চেহারা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনদিন জ্বলবে না। আবু মাহাজুরা নবীর আযান নিয়ে ব্যঙ্গ করত। আল্লাহ নবী যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, জেরানা মক্কাতুল মুকাররমা থেকে 25.8 কিলোমিটার দূরে, প্রায় 26 কিলোমিটার দূরে আল্লাহ নবী জেরানা নামক জায়গায় অবস্থান করছিলেন। আল্লাহ নবী বললেন, আজানের ওয়াক্ত হয়ে গেছে, সাহাবীরা আজান দাও। একজন সাহাবী আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার। আজান দেওয়া শুরু করলো। আবু মাহজুরা জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই, কিশোর গ্যাংয়ের একজন যুবক মানুষ। কিশোর গ্যাং আছেন আমাদের সমাজে, এরকম 10 জন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ঘৃণা করত, আর মুহাম্মদের অনুসারীদেরকে দেখলে ক্রিটিসাইজ করত, সমালোচনা করত, ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। যেখানে মুসলমান পাইতো তাদেরকে ভ্যাং চাইতো। এক মুসলমান যখন নবীজির সাহাবী যখন আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরা দূরে থেকে 10 জন কিশোর গ্যাংয়ের, জাহিলি যুগের মানুষেরা, কিশোর গ্যাংয়ের, ওরা ভ্যাংচাতে শুরু করলো, ব্যঙ্গ করতে শুরু করলো আমার নবীর সাহাবীর আজান।
আল্লাহু আকবার। সাহাবী যখন বলছে ওরাও ব্যঙ্গ করতে লাগলো। আজান শেষ, আল্লাহ নবী যারা ব্যঙ্গ করছিল দূরে, আজানগুলো ব্যঙ্গ করছিল, নবীজি তাদের কণ্ঠগুলো গভীর মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনতেছিলেন। দেখো তো 10 জনের মধ্যে কণ্ঠটা কার ভালো? দেখা যাচ্ছে একটা কণ্ঠ দারাজ কণ্ঠ, সুন্দর কণ্ঠ, সুললিত সুর, কণ্ঠস্বরটা বড় ভালো। নবীজি আজান শেষে 10 জনকে ডাকলেন, ডেকে কাছে ডাকলেন। ডাকার পরে নবীজি বলেন সামনে আসো। সুবহানাল্লাহ বলেন। 10 জন কিশোর গ্যাংয়ের ছেলেদেরকে সামনে ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমরা যে আজানটা ব্যঙ্গ করলা, আমার সামনে একটু ব্যঙ্গ করো তো, ভালো লাগতেছে, তোমরা আজানটা ব্যঙ্গ করো। এক এক করে আজান ব্যঙ্গ করতে লাগলো। 1 জন শেষ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন বিদায়। 10 নম্বরে সিরিয়াল আসলো আবু মাহজুরা, নবীর মুয়াজ্জিন, এখনো কিশোর গ্যাংয়ের সদস্য, এখনো ইসলাম কবুল করেন নাই। আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ, এত দারাজ কণ্ঠ, আজান দিল। নবীজি ওকে আরো সুন্দর করে আজানটা শিখাইলেন। মাথার সামনের চুলগুলো, এই সামনের চুলগুলো, এগুলো গসা নাসিয়াতিন কাযিবাতিন, সামনের যে চুলগুলো ধরে সামনে আনলেন, আজান শিখাই দিলেন। আর বললেন এর কণ্ঠটা এত ভালো রে, এত সুন্দর কণ্ঠ, ওকে মক্কাতুল মুকাররমা, মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, বলে দাও ওকে যেন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। আজকে থেকে আবু মাহজুরা কিশোরগঞ্জ হবে না। নবীর হাতে হাত রেখে কালেমাটা পড়ে নিলেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না। আস্তে করে মসজিদে হারামের মুয়াজ্জিন হলো। দিন যায়, মাস যায়, রাত্রি যায়, সকাল যায়, বিকাল যায় রে। মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী তার সামনের চুলগুলো যে হাতটা দিয়ে ধরেছিলেন, দস্ত মোবারক দিয়ে তার চুলটা ধরেছিলেন, ওই চুলটাকে তিনি বরকতের জন্য রেখে দিয়েছিলেন। চুলটা কাটেন না, পুরো মাথার চুল কাটেন। আমার রাসূলের দস্ত মোবারক, নবীজির হাতটি যেখানে ছিল, নবীজির হাত মোবারক যেই চুলের মধ্যে লাগিয়েছিলেন, যেই চুলটা ধরে টেনে সামনে এনেছিলেন, নবীজির হাত মোবারক লেগেছে। ওই চুলটার কাটেন না। অনেকেই বলল আপনার চুলগুলো কাটেন না কেন? বলে আমি যখন কবরে যাব, আমাকে যখন তোমরা দাফন করবে, আমার কবরে যখন মুনকার নাকির আসবে রে, ফেরেশতারা যখন আসবে, আমাকে যদি জিজ্ঞেস করে করো। আমি মনে করি আল্লাহ নবীর দস্ত মোবারকের হাত দিয়ে ধরা যে চুল, এই চুলটা আমি এখানে রেখে দিয়েছি বরকতের জন্য। আল্লাহ নবীর হাতে ধরা চুল আমি এত বেয়াদবি করতে পারবো না। নবী যে চুল মোবারক, নবী তার হাত মোবারক দিয়ে আমার চুলটা ধরেছিল, এটা মনে করছি সাধারণ চুল না, এই চুল আমি কাটতে পারবো না। নবীর হাতের মোবারকের, দস্তা মোবারকের ছোঁয়া এত বরকত। সেই নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লাহু আকবার। সেই নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী, সেই নবীর পবিত্র ঈদে মিলাদুন নবীর আগে আমরা শব্দ লাগাই পবিত্র, কারণ নবী যেমন পবিত্র রে, নবীর জীবনীটাও পুত পবিত্র। কোন নবীর চারিত্রিক গ্যারান্টি, কোন নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি আল্লাহ দেন নাই। একমাত্র কেবলমাত্র আমার নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি দিয়ে সূরাতুল কলামে আল্লাহ জানান দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিশ্চয়ই নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। নবী আপনার চরিত্র এত সুন্দর, আমার নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। শুধু তাই নয় বাবা, কেমন চরিত্র, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন নারী আপনার মতো কাউকে কখনো জন্ম দেয় নাই। আপনি আউয়াল, আপনি আখের, আপনি আউয়াল, আপনি আখের। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনার দেখে কোথাও কোনো ত্রুটি নাই। কান্নাকা কাদু খুলিকতা কামা তাশা, কেমন যেন আপনি যেমন চাইছেন, আপনার চাহিদা মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার এই চেহারার নূর দিয়ে চন্দ্র আলোকিত হয়, সূর্য আলোকিত হয়। আপনি নিজে একটা সূর্য। এজন্য মা আয়েশা গর্ব করে বলতেন, দুনিয়ার মানুষরে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ও দুনিয়ার মানুষ শুনে নাও,
তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য। তোমাদের সূর্যটা উদিত হয় পূর্ব দিগন্তে ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহর নবী আকা মাওলা নূর নবী যখন আমার ঘরে আসে রে, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফজরে। দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্যটা উদিত হয় তাতলাউ বাদাল এশা, এশার পরে সূর্য উদিত হয়। কেমন নবী, কেমন নবী! মাইকেল হার্ট বলতে বাধ্য হলো 100 জন মনীষীর বায়োগ্রাফি এনে তিনি বলে দিয়েছেন, শুনে নাও, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের 100 জন মনীষীর মধ্যে 1 নম্বরে যার নামটা দিলেন তিনি অন্য কেউ নয়, তিনি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্রান্সের প্রফেসর ডি লামার্টিন বলল, 14 বছর পর্যন্ত আমি মুহাম্মদের বায়োগ্রাফি, 63 বছরের বায়োগ্রাফি আমি গবেষণা করেছি। গবেষণা করার পরে তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি। প্রশান্ত মহাসাগর 11 কিলোমিটার গভীরতা, চ্যালেঞ্জার দ্বীপের তলায় যে বালু কণাগুলো আছে, মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি আপগ্রেড হবে প্রশান্ত মহাসাগরের তলায় চ্যালেঞ্জার দ্বীপে 11 কিলোমিটার গভীরতায়। ওর নিচে যেই বালু কণাগুলো আছে, মানুষের একদিন আপগ্রেড হবে, মানুষের মেধা মস্তিষ্ক ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বৃদ্ধি হবে, ওই ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে মানুষ পানির তলায় 11 কিলোমিটার নিচের বালুগুলো ওজন করতে পারবে, মাপতে পারবে কত পরিমাণ বালু আছে। কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতা, নবীর শান আর মান গণনা করার মতো, মাপার মতো কোনো ব্যক্তি নাই, লেখার মতো কোনো সাহিত্যিক নাই, কোনো কবি নাই যে কবিতা দিয়ে লেখে নবীর শান ও মান গাইবে। বরং কবি হাসান বিন সাবেদ, যার জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ আমার হাসানকে জিবরিল দ্বারা সাহায্য করো। সেই হাসান বিন সাবেদ তিনিও বলতে বাধ্য হয়েছে, লিকুল্লি নাবিয়িন ফিল আনামে ফাদিলাতুন, প্রত্যেক নবীর তো একটা ফজিলত আছে, জুমলাতুহা মাজমুআতা লি মুহাম্মাদি, সকল ফজিলতের শ্রেষ্ঠ ফজিলত হলো আমার নবীজি। আরে যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তাআলা কসম করেছেন, কোন নবীর ঈদে মিলাদুন নবী ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শুনে নাও, দুহা মানে আলো। আলো কেমন আলো, কেমন আলো? দোহা দ্বারা আল্লাহ কসম খাচ্ছেন, আল্লাহ নবীর চেহারা মোবারকের আলো। ওয়াল্লাইলি ইজা সাজা, কসম রাতের, রাতটা যেমন অন্ধকার। এখানে রাত দ্বারা উদ্দেশ্য হলো সারাতে মুস্তাফা, আমার নবীর চুল মোবারকের, কালো কালো চুল মোবারকের কসম খাচ্ছেন। আমার নবীর চুলের কসম, নবীর চেহারার কসম। আমার আল্লাহর কাছে তার দোস্তরে কেমন ভালো লেগেছে, দোস্তের চেহারার কসম খায়, দোস্তের চুলের কসম খায়। সূরাতুল হিজরে 72 নম্বর আয়াত, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। দোস্ত এমন ভালো লাগে, আপনাকে এমন ভালো লাগে, আপনার ওমর, আপনার বয়সের কসম কোন নবীর হায়াতের কসম খায় নাই। আমার নবীর 63 বছরের হায়াতের কসম আল্লাহ নিজেই করেছেন। নবী যেই শহরে জন্ম নিয়েছেন সেই শহরের কসম করেছেন, যেই নবীর শহরের কসম করেছেন, শহরের কসম করেছেন, নবীজির বয়সের কসম করেছেন। করবেন না কেন? ওয়াশ-শামসু ওয়া-দুহাহা, কসম করেছেন সূর্যের, ওয়া-দুহাহা, যখন এটা আলোকিত হয়। আমার নবী হলো সূর্যের মতো। গোটা পৃথিবীর আলেম ওলামা, পীর বুজুর্গ, গাউস কুতুব, আবদাল আখিয়ার আওতাদ, মুহাদ্দিস মুফাসসির ফুকাহা উদাবা সবাই হলো চাঁদের মতো। চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নাই, কোনো আলো নাই, আলো নাই, আলো নাই। চাঁদ আলো নিতে গেলে সূর্যের মুখোমুখি হতে হবে, সূর্যের ধর্ণা দিতে হবে। এই পৃথিবীর যত বড় আলেম হও, যত বড় মুহাদ্দিস হও, মুফাসসির হও, ফকিহ হও, শায়খুল হাদিস হও, প্রধান মুফতি হও, আর যাই হও না কেন, তুমি যদি আলো পেতে চাও, আমার নবী নামক সূর্যের অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি ছাড়া, সম্পর্ক ছাড়া তোমার কোনো এলেম, তোমার কোনো নূর তোমার চেহারায় আসবে না, তোমার কলবেও আসবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। সেই নবীর আলোচনা, আলোচনা পবিত্র ঈদ মিলাদুন নবী। কেন পবিত্র বললাম? আপনার আমার রক্ত খাওয়া হারাম। বলে আপনার আমার রক্ত খাওয়া কি? ওয়াহুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য রক্ত খাওয়া হারাম করা হয়েছে। নবীর রক্ত মোবারক পান করেছিল চারজন সাহাবী। বলে না কয়জন?
পরশুদিনও হাদিস পড়ালাম। আবু তাইবা বলেন, আমি 1 কাপ রক্ত বের করলাম। কত? 1 কাপ রক্ত বের করার পরে আমি বললাম, এই 1 কাপ রক্ত দাফন করে আসো, যেন কেউ না দেখে। সাহাবী বলল, আমি কয়েক ঘন্টা চেষ্টা করার পরে আমি দাফন করতে পারলাম না। ঘরে আসলাম, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্রগুলো বন্ধ করে ওই 1 কাপ রক্ত ঢোক ঢোক করে আমি গিলে ফেললাম, খেয়ে নিলাম, পান করলাম। নবীজি আমাকে মুস্কি হাসি দিয়ে বলেন, কি করেছ? বলে, হুজুর কোথায় ফেলবো, আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি, বাইরে ফেলতে পারলাম না। নবী বললেন, তুমি এটা রক্ত পান করেছো না, জাহান্নামের আগুন হারাম করেছো। নবীজি উম্মে সুলাইমের ঘরে গিয়েছেন, এমন ভালো বিছানা নাই, চামড়ার বিছানা। নবীজির মধ্যে ঘুম চলে আসলো, টপ 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 করে নবীজির দেহ মোবারক থেকে ঘামগুলো টপ 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 করে পড়ছে। উম্মে সুলাইম ওয়া আখাযাতিল কারুরাত, একটা বোতল নিলেন, বোতল, সুবহানাল্লাহ, এটা বুখারীর বর্ণনা। একটা বোতল নিলেন, শিশিগুলো এনে একটু সুন্দর করে নবীজির ঘাম মোবারক গুলো, পসিনা মোবারক গুলো চুয়ে 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 বোতলের মধ্যে রাখতেছেন, শিশির মধ্যে রাখতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সুম্মাস্তায়কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন জাগ্রত হলেন, আল্লাহ নবী যখন ঘুম থেকে জেগে গেলেন, ঘুম থেকে জাগার পরে উম্মে সুলাইমকে বললেন, উম্মে সুলাইম, কি করতেছো তুমি? উম্মে সুলাইম বলে, হুজুর, গরিব মানুষ, আমরা আতর কিনতে পারি না, আপনার ঘাম মোবারক জমা করতেছি। আমার বিশ্বাস, এই ঘামগুলো আমাদের সন্তানেরা যখন বাহিরে যাবে, এদেরকে কখন কোথা থেকে আতর কিনে দিব, আপনার ঘাম যদি একটু লাগাই দিই, বিশ্বাস আপনার ঘাম থেকে সুগন্ধি বের হবে। সত্যি নবীজির ঘাম মোবারক থেকে মিস্ক আম্বরের ঘ্রাণ বের হতো। নবী যখন মুনাজাত করার জন্য হাত উঠালেন, নবী বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বেন, হাত্তা ইউরা বায়াজ হয়ে বেতায়, নবীজির বগল মোবারক থেকে নূরগুলো চমকায়। সেই নবীর জন্মরে বাবা ঈদে মিলাদুন নবী। আসুন তাহলে ঈদে মিলাদুন নবী অনেকেই স্বীকার করতে চায় না। দোস্তরে, তুমি আমি স্বীকার করলেও কি, না করলেও কি, ঈদ শব্দটার 2টা অর্থ আছে। একটা হলো পারিভাষিক অর্থ, আর একটা হলো শাব্দিক অর্থ। বলেন না, একটা হলো কি? আরো জোরে বলুন। একটি হলো পারিভাষিক অর্থ, আর আরেকটি হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে ঈদ হলো 2টা। একটা হলো পহেলা শাওয়াল, 1 মাস রোজা রাখার পরে, এটির নাম হলো ঈদুল ফিতর। আরেকটি হলো দীর্ঘ হাজী সাহেবরা কষ্ট করার পরে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আরাফার ময়দানে দোয়া কবুলের পরে দমে শুকুর হিসাবে হজের পরে তার জন্য বিধান 10 তারিখ হলো কুরবানি। আল্লাহু আকবার। হজ্জের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের পরে কুরবানি, রোজার মতো ইবাদতের পরে ঈদুল ফিতর, ওটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই নামাজের তাকবীরও আছে, এই ঈদের জন্য তাকবীর আছে, এই ঈদের নামাজ আছে, এই ঈদের জন্য সাদাকাতুল ফিতর আছে, আবার আছে কুরবানির চামড়া আছে, সবে আছে বাবা। এই ঈদটাকে তো অবশ্যই শরীয়তের 2টো ঈদ, এবং এই 2টো ঈদ আমরা পেয়েছি জাহিলি যুগের কৃষ্টি কালচার থেকে। বলেন না, কাদের থেকে? সবাই বলেন না। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে দেখছেন জাহিলি যুগের মানুষগুলো, মদিনা শরীফের মানুষগুলো দেখতেছেন তারা 2টো দিন উৎসব করে। কয়দিন? একটা দিনের নাম হলো নওরোজ, তাদের নওরোজ নামক উৎসব করে, একটা মেহেরজান, 2টা উৎসব। কয়টা? নবীজি বলেন, কি করে এরা? বলে, এরা হুজুর বছরের শুরু দিনে এরা দৌড়াদৌড়ি করে, রশি খেলা খেলে, বিভিন্ন আনন্দ উদযাপন করে। আল্লাহ নবী বলেন, ওই 2টার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টো আনন্দের দিন দিয়েছেন। একটার নাম ঈদুল ফিতর, আর একটা নাম হলো ঈদুল আযহা। ইয়া আবা বকরিন লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। রে আবু বকর, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তো ঈদ আছে, আর তোমাদের জন্য ঈদ হলো এই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। বুঝা গেল শরীয়তের ঈদ হলো 2টা। বলেন, শরীয়তের ঈদ কি? আরো জোরে বলেন। এটা হলো শরীয়তের ঈদ। আর শাব্দিক অর্থে ঈদের অর্থ হলো আনন্দ হওয়া, খুশি হওয়া, আনন্দ হওয়া, খুশি হওয়া, পুলকিত হওয়া। রবিউল আউয়াল মাসটি যখন আসে, মুমিন হৃদয়ে
আনন্দের হিল্লোল বয়ে যায়। আকা মাওলা রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীর শুভাগমনকে কেন্দ্র করে শাব্দিক অর্থে তারা ঈদ উদযাপন করে। কারণ নবীজি না হলে কুল কায়নাতের কিছুই হতো না। নবী না হলে ঈদুল ফিতরও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না, ঠিক না? আবার ঈদ শব্দটির আরেকটি অর্থ হলো ঈদ মানে দিবস। ঈদ মানে দিবস, যেমন ঈদুল ইস্তেকলাল ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবস, ঈদুল মাদার্স ডে মা দিবস, ঈদুল আব ফাদার্স ডে বাবা দিবস, ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্ম দিবস। দোস্ত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করলে কোনো মৌলবী ফতোয়া দেয় না। কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করলে কোনো মৌলবীর ফতোয়া নাই। আমাদের দেশের বড় বড় নেতা যারা তাদের জন্মবার্ষিকী পালন করে কোনো মৌলবীর ফতোয়া দেখি না আমরা। দোস্ত রে, আমার নবীর উম্মতেরা একটু নবীকে স্মরণ করবার জন্য, নবীর সুন্নাহকে লালন পালনের জন্য, নবীর প্রতি মহব্বত বাড়ানোর জন্য তারা শরীয়তির তরিকায় সেখানে মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য একটু কিছু অনুষ্ঠান করলে, সিরাতুন নবীর মাহফিল করলে, মিলাদুন নবীর মাহফিল করলে, মিলাদ মাহফিল করলে, কেন তোমরা ফতোয়াবাজি করো? কেন ফতোয়াবাজি করো? আল্লাহর ওয়াস্তে বলি, আমরা কখনো অনৈক্য চাই না, দ্বন্দ্ব চাই না, ফিতনা চাই না। দুই ঈদ আপন জায়গায় রয়েছে, শরীয়তের দুটো ঈদ, ইস্তেলাহি দুটো ঈদ জায়গা আছে, কিন্তু এই ঈদটাকে আমরা উদযাপন করি এজন্য শাব্দিক অর্থে আমার নবীর জন্মে আমরা খুশি হই, কুল কায়নাত খুশি, আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, জান্নাতীরা খুশি, সবাই খুশি। কিন্তু বড্ড বেজার হলো মিস্টার ইবলিস। কথা বলেন, মিস্টার ইবলিস বেজার কি বেজার না? জোরে বলুন, বেজার কি বেজার না? মিস্টার ইবলিস বেজার। এই জন্য বাবা মনে রাখবেন, শেখ আব্দুল গনি তার মুজামুল গানির মধ্যে বলে দিয়েছেন, আব্দুল গনি মুজামুল গনি প্রথম সংস্করণ 1381 হিজরি 395 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়াউমুল লিল ইহতিফাল ওয়াত তাযকার বিহাদিসিন দীনিয়িন আও তারিখিন মুহিম্মিন। ঈদুল আযহা, ঈদুল মিলাদ, ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব, আল্লাহু আকবার বলেন, তার লেখা বিখ্যাত কিতাব কাওয়াইদুল ফিক, আশরাফি বুক ডিপো, ভারত, প্রথম সংস্করণ 1381 হিজরি 395 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারুল জি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণের দিন অথবা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। আপনারা বলুন, আমার নবীর চেয়ে সম্মানিত ব্যক্তি কি আল্লাহর জমিনে আর কেউ ছিল? কি বলেন, মাখলুকের মধ্যে ছিল? আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি 1014 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলে দিয়েছেন মিরকাতুল মাফাতি কিতাবুল ঈমান প্রথম খণ্ড বৈরুতের সাপ 171 পৃষ্ঠার মধ্যে, কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলে। আজকের এই জায়গার যে অনুষ্ঠানটি হচ্ছে, মাহফিলটি হচ্ছে, আপনারা বলেন প্রত্যেকের বাড়িতে মেহমান আছে না নাই? আপনারা খুশি কিনা? এটা শাব্দিক করতে খুশি। ছেলে যদি A+ পায় খুশি কিনা? বাসায় যদি একটা ছেলে জন্ম নেয় আপনি খুশি কিনা? শাব্দিক অর্থে এটা খুশি হতে কোনো বাধা নাই। কি বলেন, কোনো বাধা আছে? কোনো বাধা নাই, কোনো বাধা নাই রে বাবা। শুধু তাই নয়, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিয়াতু মুস্তামিয়া ওয়াজহুল হাবিব ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। সুন্দর করে বলেন, ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন, বসে আমার একদিনে 3টা ঈদ। বলে একদিনে আবার 3 ঈদ হয় কেমনে? বলে একদিনে 3 ঈদ এই কারণে, ওই দিন হলো ঈদুল ফিতর, এটা একটা ঈদ। ওই দিনটা হলো জুমার দিন, জুমার দিনটা হলো ঈদের দিন। আর ওই দিন আমার বন্ধু আমার বাসায় আসে, বন্ধুর আগমনটাও হলো ঈদ। বন্ধুর আগমন যদি ঈদ হয়, জুমার দিন যদি ঈদ হয়, এ বাবা, যেই সমস্ত দোস্ত বুজুর্গরা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ বনা যাবে না। আবার একজন তো বলে দিয়েছে ঈদ মিলাদুন নবীকে 172 বার, এই ঈদে মিলাদুন নবীকে তালাক দেওয়ার কথা বলছে, 172 বার লাথি মারবে, এই রকম কথাও বলছে। বাংলাদেশে এই রকম টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া
728 হিজরিতে যার ইন্তেকাল, তিনি বলেন ওয়া কাযালিকা মা ইউদিসুহু বাযুন নাস ইম্মা মুদাহাতান লিন নাসারা ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মাহাব্বাতান লিন নবী ইম্মা মাহাব্বাতুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাজিমান ওয়াল্লাহু ক্বাদ ইউসিবুহুম আলা হাযিহিল মাহাব্বাতি ওয়াল ইজতিহাদ লা আলাল বিদ'i মিন ইত্তিখাজ মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি ওয়া ক্বালা, এক পর্যায়ে তিনি বলেন ফাতাজিমুল মাউলিদ, নবীর জন্মদিনকে সম্মান করা, ওয়া ইত্তিখাজিহি মাউসিমান ওয়া ইত্তিখাজুহু মাউসিমান, এটাকে মৌসুম বানানো, ক্বাদ ইয়াফালুহু বাযুন নাস, যেমন কিছু মানুষ করে থাকে, ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, এক্ষেত্রে তার জন্য উত্তম প্রতিদান, লে হুসনে কাসদিহি, তার উত্তম ইচ্ছার কারণে, ওয়া তাজিমিহি লে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর তাজিমে, নবীকে ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, নেক নিয়তের কারণে। বাবারে ইমাম নববী শরহে মুসলিমের মধ্যে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলে দিয়েছেন, ইন্নাল মুবাহাত, নিশ্চয়ই বৈধ কাজ, তাসিরুত তাআত, এটা নেকি হয়ে যায়, বিনিয়াতিস সালিহাতি ওয়াস সাদিকাত, নেক নিয়তের কারণে অনেক সময় বৈধ কাজটা তাআত হয়ে যায়, ইবাদত হয়ে যায়, ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তা আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে কোনো বাধা আছে কি? বলেন কোনো বাধা আছে? এই জন্য ইমাম ইবনু আব্বাদরুনদি মালিকি তিনি এটাকে নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা তিনি নবীর জন্মদিনকে শুধু ঈদ বলে নাই, তিনি বলেছেন ওয়া ইয়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান, নবীর জন্মদিনের সাধ্য অনুযায়ী নতুন নতুন পোশাক পরবে, ওয়া ইয়াতাকিদু আন্নাহু ঈদুন, আর সে মনে করবে এটি ঈদ, এটা খুশি, নতুন নতুন পোশাক পরবে, আর মনের মধ্যে আকীদা রাখবে এটা ঈদ। আল্লাহু আকবার। ইমাম ইবনুল জাযারি 833 হিজরিতে ইন্তেকাল, শিহাবউদ্দিন কাসতাল্লানি ইরশাদুস সারি আলা শারহ সহিহুল বুখারী, ইমাম কাসতাল্লানি 923 হিজরিতে যার ইন্তেকাল, তিনি নবীর জন্মরাতটাকে ঈদ বলেছেন। ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলিদিহিল মুবারাক আয়াদান, নবীর জন্মের রাতকে ঈদ বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। ইমাম আহমদ জাররুক আল ফাসি রহমতুল্লাহ আলাইহি ঈদ বলেছেন। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 1052 হিজরিতে ইন্তেকাল, নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শুধু তাই নয়, দেওবন্দি ওলামাদের মধ্যে যদি ঈদের কথা বলতে যায়, কারা ঈদ বলেছেন? আশরাফ আলী থানভী সাহেব হাকিমুল উম্মাহ ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ, ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ, এই কিতাবের 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন, बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों के असल होना अकलन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद मौजूद पर खुश ना हो, ये शुक्र ना करे। बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है कि तौबा तौबा नऊजुबिल्लाह, कि हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकते हैं। हाशा व कल्ला, हुजूर का जिक्र तो हमारा जुज़े ईमान है। हुजूर का जिक्र, हुजूरेर आलोचना, हुजूर का जिक्र तो हमारा जुज़े ईमान है। नबीर जिकिर करा, नबीर आलोचना करा, এটা আমাদের কাছে এটা বড় বড় ঈদের ব্যাপার। এবং এটা বলছেন জুজে ঈমান, এটা ঈমানের একটা পার্ট। বলেন এটা ঈমানের একটা, আরো জোরে বলেন এটা ঈমানের একটা, এটা ঈমানের একটা পার্ট। আপনি শুনলে অবাক হবেন, আমরা শুধু নবীর জন্মদিনকে ঈদ বলি, দেওবন্দি ওলামায়ে কেরাম তারা কেমন বলেছেন, আজকে এটা নতুন বলতেছি, আগে আর কখনো বলি নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল কিতাবটি যিনি লিখেছেন, সরসিনার মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ ছিলেন সাহারানপুরে, তার কাছ থেকে তিনি পড়েছেন। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় কাটানো প্রতিটা দিনকে তিনি ঈদের দিন বলেছেন। আল্লাহু আকবার। তার লেখা কিতাব সোহবতে বা আউলিয়া 132 পৃষ্ঠা, HM সাইদ কোম্পানি করাচি পাকিস্তান থেকে প্রকাশিত কিতাবটি। এই কিতাবের মধ্যে লেখছেন
मैंने दारुल देवबंद में हजरत गंगूही की दौर में देखा के वहां रोजे ईद था। अल्लाह अकबर। আমি দারুল দেওবন্দে হযরত গাঙ্গুহির যুগে দেখেছি সেখানে প্রতিটা দিন ঈদের দিন ছিল। একজন আল্লাহর ওলি উনাদের দৃষ্টিকোণ থেকে গাঙ্গুহির সাথে সাক্ষাৎ করা, কখনো হযরত সাহারানপুরে আগমন হতো, শাইখুল হিন্দের আগমন, হযরত মাদানী রহমাতুল্লাহর আগমন, এই দিনগুলোকে তারা ঈদের দিন বলেছে। তাদের ভাষায় শুধু ঈদ, শুধু আমরা নবীর দিনটাকে ঈদ বললে কলিজা ছিঁড়ে যায়। তাদের কথা কি জবাব দিবেন? বর্তমান পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী, জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তিনি লিখেছেন নুকুশে রফতগা গ্রন্থে, নুকুশে রফতগা এই কিতাবের 31 পৃষ্ঠা, মাকতাবা মারিফুল কোরআন, করাচি পাকিস্তান থেকে প্রকাশিত। তিনি বলেছেন, শোনো, হামারে লিয়ে উসসে বরকর, হামারে লিয়ে উসসে বরকর রোজে ঈদ कोई नया होता जब ओ हमारे बड़ो भाई कराची आ जाती। আমার ভাই, আমার বড় ভাই যেদিন আমার বড় ভাই যেদিন করাচিতে আগমন করত, করাচিতে কোন জায়গায়? আমার বড় ভাই যেদিন, আমাদের কাছে এর চেয়ে বড় ঈদের দিন আর কোনোটাই হতো না। যখন তিনি আমাদের বড় ভাই করাচিতে চলে আসছেন, বড় ভাইয়ের আগমনটাকে ঈদের দিন বলেছে। আমার নবীর আগমনের দিনকে ঈদের দিন বলতে কেন কষ্ট লাগে? বলেন কেন কষ্ট লাগবে? কষ্ট লাগার কথা না, কথা না। এ বাবা, দেওবন্দীদের পরিচালিত মাসিক আবে হায়াত এই কিতাবের মধ্যে লিখেছে, আবে হায়াত পত্রিকার মধ্যে লেখা, হযরত আনাস ইবনে মালিক ফরমাতে हैं कि मोमिन की 5 ईद है, मुसलमान का हर वो दिन ईद का दिन है जिसमें उसने कोई गुनाह नहीं किया। মনে রাখো, মনে রাখো, মুসলমান যেদিন কোনো গুনাহ করে না ওই দিন খুতবাতে হাকিমুল ইসলাম, কিতাবের নাম খুতবাতে হাকিমুল ইসলাম। এই কিতাবের প্রথম খণ্ড 85 পৃষ্ঠায় কি লিখেছেন একটু শুনেন। বুজুর্গানে মুহতারাম, ये जलसा जैसा कि आपको मालूम है जलसा ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम से मुनाकाद किया गया है। गोया उसका मौजू ये है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की बेलादत बसादत का जिक्र किया जाए, इसलिए कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बेलादत तैयबा का जिक्र आईने इबादत है। अल्लाह अकबर, अल्लाह अकबर। आईने इबादत है और अल्लाह के नजदीक बड़ो, अल्लाह के नजदीक बड़ी बहारी तात और कुर्बत है और सारी कमानत व बरकत का सिर चश्मा है। इसलिए मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का तस्करा एक नियामत है जो मुसलमानों को अता किया गई। তিনি বলছেন এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমার নবীর জন্মদিন তিনি ঈদে মিলাদুন নবী বললেন। আল্লামা কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেবের নাতি, ভারতের দারুল দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন কারি তৈয়ব সাহেব, তিনি এটা বলে দিয়েছেন। মাওলানা হুসেন আহমদ মাদানী নকশা হায়াতের 2য় খণ্ড 141 পৃষ্ঠায়, हमारी रहाई का दिन हमारे लिए ईद का दिन था। আমাদের মুক্তির দিন আমাদের কাছে ঈদের দিন ছিল। আমরা যেদিন মুক্তি লাভ করেছিলাম জেলখানা থেকে, ওই দিনটা আমাদের ঈদের দিন ছিল। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলেন, अगर शौहर बीबी को खुश कर दे तो उसके लिए ये दिन ईद है। যদি স্বামী স্ত্রীকে খুশি করে তবে তার জন্য সেদিনটাও ঈদের দিন। ইমদাদুল ফাতওয়া 4th খণ্ড 127 পৃষ্ঠা, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী উনিও বলে দিয়েছেন, জুমা কা দিন हमारे लिए हफ्तो और ईद है। জুমা কা দিন আমাদের लिए এটা ঈদের দিন। মনা সৈয়দ সুলাইমান নদভী হিজরতের দিনকে ইসলামের ইতিহাসে এক ঈদের দিন ছিল। হিজরত का दिन इस्लाम की तारीख में ईद का दिन था। সিরাতুন নবী 4th খণ্ড 325 পৃষ্ঠা, মানা মুনির হাসান গিলানি তিনি শাহাদাতের দিন তাদের জন্য ঈদের দিন বলেছেন। মানা আবুল হাসান আলী নদভী ফতে মক্কা का दिन इस्लाम की सबसे बड़ा ईद था। মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদের দিন ছিল। মক্কা বিজয়ের দিন যদি ঈদের দিন হয়, বদরের দিন যদি ঈদের দিন হয়, ভাইয়ের আগমনের দিন যদি ঈদের দিন হয়, যদি ঈদের দিন হয়, বিবিকে খুশি করার দিন যদি ঈদের দিন হয়, শবে বরাত
আমাদের জন্য ঈদের রাত। মাওলানা মঞ্জুর নোমানী বলছেন, মুফতি মোহাম্মদ শফি উসমানী বলছেন, আরে বাবা, যেদিন আসমান থেকে ঈসা নবীর উম্মতের উপর খাবার নাজিল হয়েছিল, ওটা যদি ঈদের দিন হয়, মুফতি তাকি উসমানী বলছেন, বেটি কি শাদি কা দিন ওয়ালিদাইন কে লিয়ে ঈদ সে কম नहीं होता। মেয়ের বিয়ের দিন বাবা মায়ের কাছে ঈদের দিনের চেয়ে কম নয়। দরসে তিরমিজি 2য় খণ্ড 389 পৃষ্ঠা। এতগুলো ঈদের দিন নিজেরা কত ঈদ বানায় নিছে, একটা নয়, দুটা নয়, 19টি জায়গায় তারা ঈদের দিন ব্যবহার করেছে। আর আমার নবীর আগমনের দিনকে ঈদের দিন বললে অনেকের সহ্য হয় না, ভালো লাগে না। দোস্ত, বুঝে আসো, আমরা তো মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন নবী চাই। যারা বদনাম গায় তারা বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ। আমরা কখনো হ্যাপি বার্থডে টু মোহাম্মদ কেক বানায়া নারী পুরুষের আবাদ বিচরণ হয় না, সেখানে ঢোল তবলা বাজায় না, হাতে তালি নাই, কেক কাটে না, মোমবাতি জ্বালায় না। এইটাকে খ্রিস্টানদের সাথে তুলনা করো না, করো না, করো না। হ্যাপি বার্থডের সাথে তুলনা করো না। বরং নবীর জন্মদিনে বাবা তোমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি করো, কারো কোনো ফতোয়া নাই। আর আমার নবীর জন্মের দিনটাকে কেন্দ্র করে আমরা একটু মুসলমানদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় জানান দিই, আজকে নবীর জন্মদিন, আজকে নবীর জন্মদিন, এই মাস নবীর জন্মের মাস। এইটা বলে বলে তলাল বাদ্রু আলাইনা শামসুদ্দোহা সালাম, বদরুদ্দুজা সালাম, সালাম সালাম নবী হাজার সালাম, তলাল বাদ্রু আলাইনা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলো একটু বলি, এগুলো বললে, একটু র্যালি করলে মানুষদেরকে জানাই দিই, অন্য কোন উদ্দেশ্য নয়। আমরা মনে করি যে নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদ সিরাত নিয়ে কোনো ডিভাইডেড করার কোনো সময় নাই, সময় নাই। ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ চাই আমরা, ফিতনা চাই না। একটি মানলে তো পাটকেলটি খেতে হয়। আপনি যদি উল্টা পাল্টা বলেন, আমরাও তখন উল্টা পাল্টা বলতে বাধ্য হই। কথা বলেন। শারদীয় দুর্গা পূজায় যদি শুভেচ্ছা জানানো যায়, নবীর আগমনকে কেন্দ্র করে শুভেচ্ছা বললে কেন কলিজায় লাগে? কথা বলেন। শারদীয় দুর্গা পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানায়, দেখেন নাই? জানায় নাই? জানায় না? নবীর জন্মদিনে একটু শুভেচ্ছা জানালে কলিজা ছিঁড়ে যায়। না বাবা, এরকম পার্সিয়ালিটি করেন না। আমি মনে করব যদি এরকম করেন তাহলে দেখা যাবে শত্রুতাটা তো ঈদে মিলাদুন নবীর সাথে নয়, শত্রুতা তো স্বয়ং রাসূলুল্লাহর সাথে হয়ে যায়। কথা বলেন। হয়তোবা বুঝের ক্ষেত্রে আমাদের কম বেশি থাকতে পারে। কথা বলেন। বুঝের ক্ষেত্রে কম বেশি থাকতে পারে। আমরা কখনো এই ঈদে মিলাদুন নবীকে কখনো ঈদুল ফিতর, ঈদুল আজহা এমন না যে এগুলোর চেয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিই বা ওইটা আমরা পালন করি না, এটা নতুন একটা ঈদ বানাইছি। হ্যাঁ, এটা ঈদ বানাইছে শাব্দিক অর্থে ঈদ। এই ঈদের কোনো নামাজও নাই, এই ঈদের কিছু নাই। মানে আল্লাহ নবী সোমবার দিন রোজা রাখছেন, আমরাও তো সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার আমরা রোজা রাখি। এ নিয়ে ওরা মনে করে যে না ঢোল তবলা বাজায়। এরকম যে একটা বিচ্ছিন্ন ঘটনা, বিপদগামী কিছু মানুষ তো আছে না? কি বলে আছে না? এরকম কত বিবাহ অনুষ্ঠানে মানুষ কত কিছু খারাপ কিছু করে। এর মানে কি বিবাহগুলো বাদ? হ্যাঁ, আপনার মাথায় যদি উকুন হয়, উকুন দূর করেন, মাথা কেটে ফেলা যাবে না। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ যদি বাজে অনুষ্ঠান করে, কেউ যদি খারাপ কিছু করে, ওইটার বিরুদ্ধে আপনি বলেন। কিন্তু একটা এক চাপা পাইকারি দরে আপনি ঈদে মিলাদুন নবীকে নিকৃষ্ট বলবেন, খারাপ বলবেন, বেদাতে সাইয়্যা বলবেন, হারাম বলবেন, নাজায়েজ বলবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা কোনোদিন হতে পারে না। কি বলেন? হতে পারে? আরো যারা বলেন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আর দলিল যে শুধু আমরাই দিচ্ছি তা তো নয়, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, ফুদালা এজাম, মুজতাহিদ ইমামরা যে দলিলগুলো পেশ করেছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে, কোরআন মাজিদের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতকে তারা দলিল হিসাবে এনেছেন। কি দলিল হিসাবে? কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন যারা আল্লাহর অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেল, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এগুলো পেয়ে যাতে করে তারা আনন্দিত হয়, খুশি হয়। তা ফাদলুল্লাহ হচ্ছে এলেম, কোরআন, রার, ওয়া বিরহমাতিহি, রহমাতিহি হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল আলামিনকে পেয়ে আমরা খুশি না? বলুন না, কারা কারা খুশি? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, পবিত্র ঈদে মিলাদুন নবী যেখানে, মাশাআল্লাহ, মারহাবা। এই আয়াতটিকে কেন্দ্র করে
ইমাম শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তিনি বলছেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই। 2 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সে দলিলটি হচ্ছে সূরাত ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর দিবসসমূহ স্মরণ করে দিন। সৈয়দ হাওয়া বলেছেন, ইবনে আব্বাসের তাফসীর এনেছেন, এখানে আইয়ামিল্লাহ দ্বারা বিনিয়ামিল্লাহ, আল্লাহর নিয়ামত রাজিকে স্মরণ করো। এখানে নিয়ামিল্লাহ দ্বারা উদ্দেশ্য সৈয়দ হাওয়া তিনি বলে দিয়েছেন যে নিয়ামিল্লাহ বলতে আল্লাহর দিবসসমূহের যে নিয়ামত, আমার নবীর জন্মদিনটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আমার নবীর জন্মদিনটা এটা দিবসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, এই 2টা দলিল দিলেন। তৃতীয় যে দলিলটি দেওয়া হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন যে নবীর জন্মদিনে রমজান মাসের এই যে বরকতময় যেদিনে কোরআন নাজিল হয়েছে, যেদিনে রমজান মাসে তোমরা রোজা রাখো, যেদিন কোরআন নাজিল হয়েছে, ওই তো সাথে সাথে আমরা শুরু করি নাই, বরং ওইটাকে স্মরণ করে পরবর্তী রমজানে আমরা রোজা শুরু করছি। তাহলে দিনটা বরকতময় হয়, তো নবীর জন্মদিনটা তো আরো বরকতময় হবে। সৈয়দ ইবনে আশুর রহমাতুল্লাহ তিনি বলছেন নবীজির জন্মদিনটা এটা খুশির দিন, এটা বরকতের দিন। এদিনে তোমরা যদি মৌসুম করে ইহতেফাল করো কোনো দোষের কিছু নাই। 4 নম্বর দলিল হিসেবে দিয়েছেন সূরাত হুদের 120 নম্বর আয়াত, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। হে রাসূল, আমি আপনার কাছে নবীদের বায়োগ্রাফি জীবনী আলোচনা করেছি যাতে করে আপনার ঈমানটা বলিষ্ঠ চিত্ত হয়। নবীদের জীবনী আলোচনা করলে পরে ঈমানের নূর বেড়ে যায়, ঈমানটা বলিষ্ঠ চিত্ত হয়। তাহলে আমার নবীর জীবনী আলোচনা করলে আমাদের ঈমানের নূর বাড়বে না? আমাদের ঈমান কি শক্তিশালী হবে না? জোরে বলুন না, ঈমান শক্তিশালী হবে না? 5 নম্বর দলিল দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন নবীর জন্মদিনে খুশি হয়ে ইতআমুত-তাম, খাবার খাওয়ানো, ওদিন সাদাকা করা, ওদিন খুশি উদযাপন করা, বিসুরুর, আনন্দিত হওয়া, এটা মুস্তাহাব হবে, এটা উত্তম হবে। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। নবীকে তাজিম করার নির্দেশ দিয়েছেন কে? আমার আল্লাহ নিজেই। আর নবীকে তো আল্লাহ নিজেই মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, হাবিব আমার, আপনার নামটিও সেখানে। দুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে আমি আল্লাহ যেখানে দোস্ত আপনি সেখানে। যে কারণে আমার রাসূলকে উম্মে হানির ঘর থেকে নবীজির সিনা মোবারকটাকে চাক করে নিয়ে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে আল্লাহ নবী প্রথমে ইয়াসরিবে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বলে এই জায়গা আপনি হিজরত করবেন। ইয়াসরিব থেকে আল্লাহ নবী চলে গেলেন বিথিলহাম, মাউলুদ ঈসা, ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। নবীর জন্মদিন, ঈসা নবীর জন্মদিন বরকতময়। ঈসা নবীর জন্মদিন যদি বরকতময় হয়, আমার নবীর জন্মদিন এটি কি বরকতময় হবে না? চলে গেলেন তুরে সাইনা, দেখলেন মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এর দ্বারা বুঝালেন সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা, আমার নবী রওজা মুবারাকায় জিন্দা নয়। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা জিন্দা, হায়াতুন নবী। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন 2 রাকাত। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে আল্লাহ নবী সবার সাথে মুসাফা করলেন। নবীকে আপ্যায়নের জন্য 4টা জিনিস দেওয়া হলো। দুধের গ্লাসটা নিয়ে তুলে খেলেন, বলেন দুধ, এটা হলো ইলমে শরীয়ত। দুধের ভিতরে সর, ঘি, মাখন, এটার নাম ইলমে মারফত। এরপর আল্লাহ নবী চলে গেলেন বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গেলেন। আরো উপরে আরশে আজিমে গেলেন। আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটি জায়গা আসছেন, ওয়াকিলা বিল আরশ, এমন একটি জায়গা আসছেন যে জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ
আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্টেশন আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে, আজানেও নবী, একামতেও নবী, জানাজাও নবী, আছে না নাই? কি বা আছে না নাই? খুতবায়ও নবী, আছে না নাই? বেদাত বেদাত করে চিল্লান, নিজেরাই তো হাজার হাজার বেদাতের উপর ডুবে আছেন। বেদাতের উপর ডুবে থেকে আমাদের ঈদে মিলাদুন নবীকে বেদাত বেদাত করে চিল্লায়। যদি বলতেই চাও সর্বোচ্চ বলতে পারো বিদাতে হাসানা, উত্তম বেদাত, উত্তম বেদাত। এর চেয়ে খারাপ কিছু বলার ক্ষমতা তোমার? কি বলেন? ক্ষমতা তোমার? এর চেয়ে খারাপ কিছু বলতে তুমি পারো না, যদি সুস্থ মস্তিষ্কের জ্ঞানের তুমি অধিকারী হও। কারণ সৈয়দ বুতি সহ সৈয়দ রমাদান আল বুতি তিনিও বলছেন ঈদে মিলাদুন্নবী বলতে কোনো বাধা নেই। আহারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনিও বলছেন দেশ বরেণ্য ওলামা যারা সারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড যারা শ্রেষ্ঠ আলেম ওলামা তারাও বলছেন ঈদে মিলাদুন্নবী শব্দটি ব্যবহার করতে কোনো বাধা নাই। এক নয় দুই নয়, হাজার হাজার কিতাব লেখা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপর। আমরাও লিখে দিয়েছি আমাদের ঈদে মিলাদুন্নবী ইসলাম একটি তাত্ত্বিক পর্যালোচনা, প্রায় 400 দলিলের আলোকে এটি আমরা লিখে দিয়েছি। বাবা সংগ্রহ করে নেবেন, এক নয় দুই নয়, 400 দলিলের আলোকে মাত্র অল্প কিছু হাদিয়া দিয়ে, 200 টাকা হাদিয়া দিয়ে এই কিতাবটি আপনারা সংগ্রহ করে নেবেন। দলিলগুলো আপনারা খুঁজে পাবেন। আমরা যে হাদিসগুলো রেফার করি দলিল হিসাবে, প্রথম দলিল আমরা দিই আশুরার হাদিসকে। কোন হাদিস? আল্লাহ নবী যে আশুরার হাদিসটাকে আমরা দলিল হিসাবে দিই। নবী যখন আশুরার হাদিসকে কেন্দ্র করে বলছেন যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নিয়ামত দান করেছেন, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার, যেমন নিয়ামত দান করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দিষ্ট কোনো দিনে নিয়ামত দান করেন, এই নির্দিষ্ট দিনের নিয়ামতকে শুকরিয়া আদায় করে আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ 852 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনি বলেছেন আমার কাছে মিলাদুন্নবীর ইহতিফালের দলিল, মিলাদুন্নবী পালনের দলিল বুখারী এবং মুসলিমের এই হাদিসটি আমার কাছে, এর চেয়ে আর বড় কিছু দলিল নাই। ইবনু হাজার আসকালানী দলিল দিয়েছেন আশুরার হাদিস যেটি বুখারীতে আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। মুসলিমে আছে 1130 নম্বর হাদিস, দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন ওয়া আইয়ু নি'মাতিন আযামু মিনান নি'মাতি বিবুরুজি হাযান নবী নবিয়ুর রাহমা ফি যালিকাল ইয়াউম। তিনি হাদিসটিকে দলিল দিয়েছেন। আমরা আরেকটি হাদিস দলিল দিয়ে থাকি যেটা সহিহ মুসলিমের হাদিস। এ বাবা স্পষ্ট করে সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে 1162 নম্বর হাদিস। আন আবি কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলান সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল বলেন ক্বালা হুয়া ইয়াউমুন উলিদতু ফিহি, এদিনে তোমরা রোজা রাখো, এদিনে আমি নবীর মিলাদ, আমি নবীর জন্ম হচ্ছে সোমবার। ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া ফিহি, এদিন আমার প্রতি ওহী নাজিল হয়েছে, এদিন আমার ইন্তেকাল হয়েছে। সোমবার নবীজির ইন্তেকালও বটে। অনেকে বলে তো নবীর ইন্তেকালে আপনারা শোক পালন করে না। ইসলামের শোক হলো 3 দিন, 3 দিনের বেশি শোক নাই। আর কোনো স্বামী যদি মারা যায় স্ত্রীর শোক হলো 4 মাস 10 দিন, আর কোনো শোক নাই। এছাড়া নবীজি হাদিসে বলে দিয়েছেন নবী তো হায়াতুন নবী, নবী ইন্তেকাল করলে সামান্য সময়ের জন্য রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী। রাসূল বলেছেন ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। নবীর ইন্তেকালটা আমাদের জন্য কল্যাণকর। নবীজি তো আল্লাহর সাথে মিলিত হয়েছেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, নবী আল্লাহর দিদারে চলে গেছেন। আল্লাহু আকবার। কিন্তু উম্মতের মায়ায় জমিনে রয়ে গেলেন। উম্মত একটু টাকা পয়সা খরচ করে মদিনা শরীফে গিয়ে নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাই, নবী রোজার সামনে লেখা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কেউ যদি অন্যায় করে, পাপের কাজ করে, নবী আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উসিলায় ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন। নবী রোজার নিচে লেখা আছে, ওইখানে রোজার সামনে পিলারে ইয়া খায়রামান দুফিনাত বিল কায় আজামুহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউল কবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর করে বলে দিলেন তিনি। আরেকটি হাদিস আমরা দলিল দিয়ে থাকি যেটি বাজ্জার মুসনাদে বাজ্জারের মধ্যে আল মুজামুল আওসাদ লিত-তাবরানির হাদিস। ইমাম ইবনে হাজার হাইসামি তিনিও লিখে দিয়েছেন 6203 নম্বরে। হাদিসটিকে বলা হয়েছে সহিহ হাদিস। স্পষ্ট করে লেখা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসি বাদা মা বুইসা নবিয়ান। আল্লাহু আকবার। আনাস বলেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে নিজের পক্ষ থেকে আকিকা করলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তো একবার আকিকা করেছে।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিস যার বাসনত মুখস্থ ছিল, 75 বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, তিনি বলেছেন নবীর জন্মদিনকে কেন্দ্র করে নবীজি নিজে এটাকে উদযাপন করেছেন, খাসি জবাই করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। এই হাদিসটির ব্যাপারে অনেকে অনেক রকমের কথা বলে, কিন্তু আল্লামা ইমাম ইবনু হাজার হাইসামি তিনি বলে দিয়েছেন, রাওয়াহুল বাজ্জার ওয়া তাবরানী ফিল আওসাদ ওয়া রিজালুত তাবরানী রিজালুস সহিহ খালাল হাইসাম ইবনু জামিল ওয়া সাকাতুন ওয়া শাইখুত তাবরানী আহমদ ইবনু মাসউদ আল খাইয়াত আল মুকাদ্দাসি লাইসা হুয়া ফিল মিজান। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে দিয়েছেন, ওয়াকাদ জাহারা লি তাখরিজুহু আলা আসলিন আখার ওয়া মা আখরাজাহুল বাইহাকী আন আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নাফসি বাদা নবুওয়াত মা আন্নাহু কাদ ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কানহু ফি সাবে বেলাদাতিহি। এই হাদিসটি বাইহাকির যে রাবি আছে, সেই রাবির এক জিনিস, সেই রাবিতে যেটা বর্ণনা আসছে সেটা আমরা বলি হাদিসটি মুনকার, কিন্তু যেটা আল মুজামুল আওসাত লিত তাবরানীর হাদিস, এই হাদিসটি হচ্ছে, এই হাদিসটির ব্যাপারে স্পষ্ট করে বলা আছে এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। এই হাদিসে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যেও স্পষ্ট করে লেখা আছে, আক্কা আন নাফসি বাদা মা বুইসা নবিয়ান আব্দুল্লাহ ইবনে মুহাররার, তিনি বলছেন যে হাদিসের সনদে একজন রাবী আছেন আব্দুল্লাহ বিন মুহাররার, যিনি মাজরুহ, আর তার বর্ণিত হাদিসকে বিভিন্ন মুহাদ্দিসগণ জয়ীফ জেদ্দান বলেছেন, কেউ কেউ বাতিল বলেছেন। ইমাম বাইহাকি বলেছেন আব্দুল্লাহ ইবনে মুহাররার দয়ীফুন মুত্তাফাকুন আলা দাফিহি। ইবনে হাজার তার তালখিসের মধ্যে বলেছেন হাদিসকে মুনকার, এবং রাবী আব্দুল্লাহ ইবনে মুহাররার দয়ীফ জেদ্দান বলেছেন। ইমাম নববীও বলেছেন এই হাদিসটাকে দয়ীফ বলেছেন। এছাড়া মুজামুল আওসাত লিত তাবরানীর হাদিসটি যেই হানালি তারা সহিহ বলেছেন। এখানে হাইসাম ইবনে জামিল নিয়ে কিছু কালাম পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ তাকে তাআদিল করেছেন এবং স্পষ্ট করে বলেছেন। এই সনদে আরেকজন রাবী আছে যার ব্যাপারেও কিছু আলেম পাওয়া যায়, তিনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুসান্না, কিন্তু তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী বলেছেন আব্দুল্লাহ মিন রিজালিল বুখারী ফাল হাদিসু কাবিয়্যুল ইসনাদ আন্নাল বুখারিয়্যা লাম ইয়াহতাজ্জা বিহি ইল্লা ফি রিওয়ায়াতিহি আন আম্মিহি সুমামাতা ফাওয়া ফি রিওয়ায়াতিহি হুজ্জা। স্পষ্ট করে এখানে হুজ্জাত পেশ করেছেন দুটো বর্ণনা। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা দলিল দিয়ে থাকি, আর বিশেষ করে মুসনাদ আহমদের 17,190 নম্বর হাদিসটিকেও আমরা দলিল হিসেবে পেশ করি। আল্লাহ নবী নিজে তার জন্মের বৃত্তান্ত বলেছেন, যেটা ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া আম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে বের হয়েছে নূর বের হয়েছে, আদাত মিন কুসুরা শাম সিরিয়া, প্রায় 1,500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়েছে নবীর জন্মের কারণে। আল্লাহু আকবার। বুখারী শরীফের আরেকটি হাদিস আমরা দলিল দিই, কাট্টা কাফের আবুল আহাব মারা যাওয়ার পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, কবরের কি খবর? বলেন কবর তো আমাকে শেষ করে দিয়েছে, তবে প্রতি সপ্তাহের সোমবার এক আঙ্গুলে দুধ পাই আর এক আঙ্গুলে মধু পাই, চেটে চেটে খাই, আমার আযাবটা একটু হালকা করা হয়। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। আহা, ইমামে জাজার রহমাতুল্লাহ আলাইহি সহ জামিউল আসার ফি মাউলিদিন নবীল আখতার নবীল মুখতার 6 খণ্ডে বিভক্ত, সেখানে স্পষ্ট করে লেখা আছে। ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমতুল্লাহ আলাই, দেখলাম এই কিতাবটি মদিনা শরীফের লাইব্রেরিতেও আছে, তারাও কিতাব লিখেছে, আমি নিজের চোখে দেখে এসেছি, পড়ে এসেছি। লেখা যে কাট্টা কাফের আবুল আহাব নবীর জন্মে খুশি হওয়াতে তার দাসী সুয়াইবা, কি নাম, সুয়াইবাকে আজাদ করার কারণে, তার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে যদি তার কাট্টা কাফের আবুল আহাব তার আজাব যদি হালকা করা হয়, কবরের আজাব, তার একজন মুয়াহিদ তাওহীদপন্থী একত্ববাদী আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর প্রতি বিশ্বাস করে, নবীর আনিত যে ব্যবস্থাগুলো সবগুলো মেনে নিয়ে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, নবীর তরিকা মতো জীবন যাপন করে, সুন্নত তরিকা আমল করে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে লালন করে পালন করে আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর জন্মে যদি খুশি হই, আনন্দিত হই, হৃদয় গহীনে যদি পুলকিত হই, আমাদের হৃদয়গুলো যদি আনন্দের হিল্লোল বয়ে যায়, আমার বিশ্বাস কাট্টা কাফের আবু লাহাবের যদি কবর আযাব হালকা হয়, আমরা নবীর জন্মে খুশি হয়ে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করে নবীর সিরাত
মিলাদের বিষয়গুলো পালন করে আমরা যদি কবরে যাই, আমাদের কবরে আযাব হালকা হতে পারে না? কি বলেন, পারে না? তাহলে ঈদে মিলাদুন নবীর দলিল শুধু যে আমরাই দিচ্ছি তা নয় বাবা, সবাই সবাই যুগ যুগ ধরে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছে। সুতরাং আমাদেরকে শুধু আপনারা মিথ্যা তহমত দিবেন না, আমরা বেদাতি নই, আমরা বেদাতি নই, আমাদেরকে বেদাতের তহমত দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না। যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা ঈদে মিলাদুন নবীকে ফতোয়া দিয়েছেন জায়েজের, দারুল ইফতা মিশর থেকে ফতোয়া দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী জায়েজ, আলজেরিয়ার ধর্ম এবং ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন নবী জায়েজ, মরক্কোর ওয়াকফ মন্ত্রণালয় ফতোয়া দিয়েছেন আওকাফ থেকে ঈদে মিলাদুন নবী জায়েজ, ইরাকের গ্র্যান্ড মুফতি রাফে আর রেফাই তিনি দলিল দিয়েছেন ঈদে মিলাদুন নবী জায়েজ, জেরুজালেম এবং ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি এবং উচ্চতর ফতোয়া বোর্ডের প্রধান মোহাম্মদ হুসাইন তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। ফতোয়া বোর্ড শিশান সেখানে তারা ফতোয়া দিয়েছেন, ফতোয়া বোর্ড কুয়েত ওয়াকফ মন্ত্রণালয় ফতোয়া দিয়েছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। এরপরে আমিরাত আরব আমিরাত থেকে ফতোয়া দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী জায়েজ। দারুল ইফতা জর্ডান থেকে ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন নবী জায়েজ। ওয়াকফ মন্ত্রণালয় সিরিয়া, ফতোয়া বোর্ড লেবানন, মোহাম্মদ হুসাইন গ্রান্ড মুফতি বসনিয়া, ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় আম্মান থেকে ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন নবী জায়েজ। ধর্ম এবং ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় বাহরাইন থেকে ফতোয়া দিয়েছে ঈদে মিলাদুন নবী জায়েজ। ওয়াকফ মন্ত্রণালয় মালয়েশিয়া থেকে ফতোয়া দিয়েছে, ওয়াকফ মন্ত্রণালয় ইন্দোনেশিয়া থেকে ফতোয়া দিয়েছে। আহমদ নূর মোহাম্মদ গ্রান্ড মুফতি ইসলামী বিষয় উচ্চতর পরিষদ সেনেগাল থেকে ফতোয়া দিয়েছে। ডক্টর আহমদ গ্রান্ড মুফতি সেনেগাল। ফতোয়া বোর্ড তিউনিসিয়া, উচ্চতর ফতোয়া বোর্ড মুরিতানিয়া থেকে। ধর্ম বিষয়ক ওয়াকফ মন্ত্রণালয় সুদান থেকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাকিস্তান থেকে। ইসলাম ওয়াকফ বিষয়ক উচ্চতর পরিষদ লিবিয়া থেকে। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা, বাংলাদেশ থেকেও ফতোয়া দেওয়া হয়েছে। আগে এখন না, ঈদে মিলাদুন নবী নিঃসন্দেহে জায়েজ এবং এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। বলেন না এটা কি প্রোগ্রাম? এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম। শুধু নয়, আল্লামা ইবনে জাওজি যিনি ইন্তেকাল 597 হিজরিতে, তিনি ঈদে মিলাদুন নবীতে ঈদে মিলাদুন নবী পালন করতে তিনি ফতোয়া দিয়েছেন জায়েজ। তিনি বলে দিয়েছেন লাউলাম ইয়াকুন ফি যালিকা ইল্লা ইরগামুশ শাইতান ওয়া ইদআমু আহলিল ঈমান। ঈদে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে শয়তানকে লাঞ্ছিত করা হয়, মুমিনের ঈমানকে শক্তিশালী করা হয়। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী উদযাপনের ব্যাপারটি বিলাদুল মাগরিবের সর্বপ্রথম শায়েখ আবুল মারাস আল আজাফি এটা প্রথম প্রচলন করেছিলেন। 633 ইমাম আবুল আব্বাস আজাফি তিনি বর্ণনা করেছেন। ইমাম ইবনু মারজুক আল খতিব 781 হিজরিতে ইন্তেকাল। তিনি ঈদে মিলাদুন নবীতে খুশি উদযাপন করা যাবে উনি বলে দিয়েছেন। হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ আল জাজারি 660 হিজরি আলেম তিনি বলছেন ঈদে মিলাদুন নবীতে খুশি উদযাপন করা যাবে। ইমাম আবু শামা 665 হিজরিতে ইন্তেকাল, ইমাম নববীর ওস্তাদ ছিলেন, তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী উদযাপন করতে কোনো বাধা নেই। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া 728 হিজরি আলেম তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী খুশি হওয়া যাবে। ইমাম ইবনুল হাজ আল মালিকি যিনি 737 হিজরি আলেম আল মাদাখাল কিতাবে ঈদে মিলাদুন নবীকে তিনি জায়েজ বলেছেন। কামালউদ্দিন আল আদফাবি তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। আল্লামা তাকিউদ্দিন আস-সুবুকি 756 হিজরিতে ইন্তেকাল, তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। হাফেজ ইমাম ইবনে কাসির তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। ইমাম আবু যুরা আল ইরাকি তিনি জায়েজ বলেছেন। ইবনুল জাজরি 833 হিজরিতে ইন্তেকাল, তিনি জায়েজ বলেছেন। শামসুদ্দিন মাহমুদ ইবনে নাসিরউদ্দিন দামাশকি 842 হিজরিতে ইন্তেকাল, তিনি জায়েজ বলেছেন। হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে ইন্তেকাল, জায়েজ বলেছেন। ইমাম আবুল মাহাসিন ইবনু তাগরি বিরদি হানাফি 874 হিজরিতে ইন্তেকাল, তিনি জায়েজ বলেছেন। ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরিতে আলেপ ইন্তেকাল করেছেন, তিনি জায়েজ বলেছেন। ইমাম শামসুদ্দিন মোহাম্মদ সাখাবি আশ-শাফি 902 হিজরিতে ইন্তেকাল, তিনি জায়েজ বলেছেন। আল আজুবিবাতিল মারদিয়া 1117 1118 পৃষ্ঠার মধ্যে তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। ইমাম শিহাবুদ্দিন কাসতালানি 923 হিজরিতে ইন্তেকাল, তিনি ইরশাদুস সারি আলা শারহে সহিহ বুখারী তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। আল্লামা জামালউদ্দিন বাহরাক হাদরামি 930 হিজরি ইন্তেকাল, তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। কত জনের কথা বলবো, প্রত্যেকের জীবনী সহ কে কোন কিতাবের কত পৃষ্ঠায় লিখে দিয়েছে জায়েজ বলেছেন। আমি সবগুলো রেকর্ড করে দিয়েছি, সময়ের অভাবে অনেক কথা তো বলা যায় না। আমরা ঈদে মিলাদুন নবীর ঈদ যেমন মানি, সিরাতও মানি। তবে রবিউল আউয়ালের দাবি হলো মিলাদুন নবী, আর বাকি 11 মাসের দাবি হলো সিরাতুন নবী। মিলাদ নাই যার, সিরাত নাই তার। আগে মিলাদ, তারপর সিরাত। মিলাদ ছাড়া কোনো সিরাত নাই। সমস্ত দেওবন্দি উলামাদের হযরত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব হাকিমুল উম্মাত এবং ইমাম উনাদের কথা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাফতে মাসলার মধ্যে বলে দিয়েছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और कैम करता हूँ, मैं कियाम में
বেহদ লুৎফ লাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে মজা পাই, স্বাদ পাই। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি সাহেব তিনি তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলেছেন, কিয়ামের বিষয়টা এটা তাসাউফের ব্যাপার, এটা আদবের ব্যাপার, এটা বসে বসে নয়, এটা দাঁড়ায় দিতে হয়। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। সুতরাং এটাকে আপনি খারাপ চোখে দেখবেন, আপনি করেন না সেটা ভালো কথা, আপনি না করেন ভাই, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এটাকে হারাম বলবে না, বেদাত বলবে না। এক লোকের ডায়াবেটিস, উনি চিনি খায় না, তার মানে কি বাজারে চিনি বিক্রি করা নিষেধ? এক লোকের মনে করেন কঠিন অবস্থা, এক লোকের এমন হয়েছে হাই প্রেশার, উনি গরুর গোস্ত খায় না, তার মানে কি বাজারে কেউ গরুর গোস্ত বিক্রি করতে পারবে না? বেটা আপনার সমস্যা, আপনি না খান, বাকি মানুষগুলো তো খাবে। আমরা তো নবীর প্রেমে উজ্জীবিত হই, ইয়া নবী সালাম আলাইকা যখন বলি, অনেকের চোখে পানি চলে আসে। কথা বলেন, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে অনেকের তো দিদার হয়ে যায়। সুফি ফতেহ আলী ওয়াইসি বলেন, ওয়াইসিয়াস দিন ও ইমা ইনকাদার দানে মুবাস দিনে মা ইশকে মোহাম্মদ হুব্বে উ ইমানে মা। তোমরা যদি আমার জিজ্ঞেস করো, এ সুফি ফতেহ আলী ওয়াইসি তোমার ইমান কি, আমি বলবো আমার ইমান নবীর প্রেম। যার সিনায় নবীর প্রেম যত বেশি, তার ইমানও তত বেশি। আল্লাহু আকবার বলেন। আব্দুল হক मुहद्दिस हुसैन, ऐ अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं जो तेरी दरबार की मुझे जो तेरी दरबार की लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস ঈদ মিলাদুন নবীর আমলটি কবুল হবে। নবীকে আমি এক রাতে সালাম দিয়েছি, দরুদ পড়েছি। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলভী তিনি বলেছেন, ফুইজুল হারামাইন কিতাবে 12 দিন ব্যাপী নবীর জন্মস্থানের সামনে ঈদে মিলাদুন নবীর জন্ম বৃত্তান্ত পালন করেছি। দেখলাম ফুইজুল হারামাইন কিতাবে বলে আসমান থেকে রহমতের খাজিনা নাজিল হচ্ছে, নূরগুলো নাজিল হচ্ছে। তার বাবা শাহ আব্দুর রহিম দেলভী রহমতুল্লাহ উনি বলেন, প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করি, একবার অভাব অনটনের কারণে ভালো করে ঈদে মিলাদুন নবীটা উদযাপন করতে পারলাম না। ওই বছর তেমন কোন তাবাররুকও দিতে পারে নাই, কেবলমাত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শেষে তাবাররুক হিসেবে দিছিলাম চনা বুট। কি দিছিলাম? চনা বুট দিলাম। রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। আমি যে ঈদে মিলাদুন নবীর তাবারুকটা দিলাম, দেখলাম তাবারুকটা নবীজির সামনেও আছে, চতুর্দিকে সাহাবায়ে কেরামের সামনে আছে। নবীজি বললেন, আব্দুর রহিম দেহলভী তোমার তাবারুক আমি পেয়েছি, আমি বড় খুশি হয়েছি, তুমি আমাকে ভুলে যাও নাই। আহা, এত বড় বড় বুজুর্গানের দিন তারা ভুলে যায় নাই, আমরা কেমনে ভুলে যাব? আমরা মা বাবাকে বছরে বছরে স্মরণ করি, তাদের জন্য মিলাদ শরীফ পড়ি, নবীর জন্য স্মরণ করি। কেমন উম্মত হলাম, নবীকে একটু স্মরণ করব, নবীর মিলাদুন নবী পালন করব, সিরাতুন নবী পালন করব। আমাদের ছোট ছোট সোনামণিরা নায়ক নায়িকার নাম জানে, গায়ক গায়িকার নাম জানে, ফুটবল তারকাদের নাম জানে, তারপর ক্রিকেটার তারকাদের নাম জানে, নবীর নাম জানে না। নবীর নাম আকাশে আহমদ, জমিনে